Hello, assalamu alaikum everyone. ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। Thank you guys. Thank you for coming in makeup session because আমি হচ্ছে এই week I'll be on leave. So আমি makeup ক্লাসটা পরে নেওয়ার থেকে I wanted to take it আগে পরে আরেকটা ক্লাস হচ্ছে পরে নিব। That way তোমরা হচ্ছে lag behind করবে না। So কি অবস্থা guys? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। ভালো অনেকগুলো মেকআপ ক্লাস মানে আমি তো খালি লাস্ট উইক খালি মেকআপ আর মেকআপে নিচ্ছি সো এনিওয়ে থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ ফর কোঅপারেটিং বিকজ কালকেও আমি একটা সেকশনের মেকআপ নিয়েছি আজকেও অ্যান্ড আই নো ইটস আ উইকেন্ড সো থ্যাংক ইউ ফর অ্যাকোমোডেটিং দ্য মেকআপ ক্লাস ইভেন ডিউরিং ইয়োর উইকেন্ড ওকে আচ্ছা সো আজকে আমরা টুডে উই আর গোইং টু লুক ইনটু ফার্দার অ্যাডভান্স ম্যানিপুলেশন অফ লিঙ্ক লিস্ট Last class we learned what linked lists are, what linked lists are made up of, ওদের memory allocation কিভাবে হয়, ওদেরকে আমরা কিভাবে ক্রিয়েট করি, ঠিক আছে বেসিকটা শিখেছি। আজকে আমরা একটু অ্যাডভান্স কিছু ম্যানিপুলেশন শিখবো। অলসো আমাদের এই উইক আমরা তো লাস্ট উইকে ল্যাব পাবলিশ করি নেই, এই উইকে আমাদের মানডেতে বন্ধ, ঠিক আছে। এই উইকেও যদি আমরা কোনো ল্যাব পাবলিশ না করি, পরপর 2টা উইক যদি ল্যাব পাবলিশ না করা হয় তোমরা অনেক পিছিয়ে পড়বা। সো এবার তো আমাদের থিওরি আর ল্যাবের অ্যাসাইনমেন্টগুলো অ্যাকচুয়ালি কম্বাইন্ড, মানে আমরা অ্যাসাইনমেন্টগুলো ল্যাব আর থিওরিভাবে ভাবি না, আমরা বলি ল্যাব, বাট আমরা উইক ওয়াইজ চিন্তা করি যে অ্যারের উপরে অ্যাসাইনমেন্ট যাবে, লিঙ্ক লিস্টের উপরে অ্যাসাইনমেন্ট যাবে। আগে হচ্ছে থিওরিতেও আলাদা দিতাম, ল্যাবেও আলাদা দিতাম, এবার মানে লাস্ট 2 সেমিস্টার ধরে আমরা কম্বাইন দিই। সো এই উইকে কিন্তু ল্যাব 2 রিলিজড হবে, অলদো মানডেতে বন্ধ। সো ল্যাব 2 এর ব্রিফিংটাও আজকে আমি ক্লাসে দিব, যে ল্যাব 2টা কীভাবে করবো, উইচ ইজ বেসিকলি আজকে আমরা যা শিখবো এগুলো তোমাদের ল্যাব 2তে আর কি করতে হবে, ঠিক আছে। সো গাইজ ল্যাব 2 হচ্ছে কালকে পাবলিশড হয়ে যাবে, ল্যাব 2 এর ডেডলাইন এগুলো সব ডিটেলস তোমাদের দেওয়া থাকবে বাক্সে। সো গেট স্টার্টেড উইথ ল্যাব 2। এতক্ষণে ল্যাব 1 তোমাদের শেষ হয়ে যাওয়ার কথা। ল্যাব 1-এর ডেডলাইনটা 23rd দেওয়া হয়েছে, ওটা ভেবেছে কিছু স্টুডেন্ট অন্য সেকশনের কিছু স্টুডেন্টসদের ক্লাস একটু পরে স্টার্ট হয়েছে বিকজ ফ্যাকাল্টি অ্যাসাইন একটু পরে হয়েছিল। বা তোমাদের কিন্তু প্রথম থেকেই তো আমি ক্লাস নিচ্ছি, সো তোমাদের কিন্তু এতক্ষণে অ্যারে হয়ে যাওয়ার কথা, লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করা শুরু করে দাও, ওকে। আচ্ছা এনিওয়ে সো আমরা একটু রিভিউ করি। কালকে আমরা লিঙ্ক লিস্টে হোয়াট ডিড ইউ লার্ন লিঙ্ক লিস্টে আমরা what difference how are linked lists different from arrays? Can somebody tell me linked list আর array এর মধ্যে ডিফারেন্সটা কি কি ডিফারেন্সেস আছে? এতে যে আমরা যে কোনো ইন্ডেক্সকে ডিরেক্ট কল করতে পারি, লিঙ্ক লিস্টে ডিরেক্ট কল করা যায় না। Very আর good. লিঙ্ক লিস্টে একটা থেকে পরেরটাতে যাওয়ার যে লোকেশনটা দেওয়া থাকে যে এর পরেরটা কোথায় হবে, সেটা থাকে না। আচ্ছা সো লিঙ্ক লিস্টের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাকে র্যান্ডম অ্যালোকেশন অ্যালাউ করে না, ঠিক আছে। আমাকে যদি কোনো একটা পার্টিকুলার নোডে ধরো ইন্ডেক্স 4-এ যেতে হয় তাহলে আমাকে আগের সবগুলো নোডকে ট্রাভার্স করে দেন ইন্ডেক্স 4-এ যেতে হবে, ঠিক আছে। whereas তোমার অ্যারেতে আমি যে ইন্ডেক্সকে কল করবো ডিরেক্টলি ওই ইন্ডেক্সের ভ্যালু আমাকে অ্যাক্সেস করে দেয়, ওকে ঠিক আছে। আর আরেকটা ডিফারেন্স কি, অ্যারেতে অথবা লিস্টে ভ্যালুসগুলো পাশাপাশি থাকে, বাট লিঙ্ক লিস্টের মেমোরি অ্যালোকেশনটা ইজ ডাইনামিক, ও যেখানে খালি স্পেস পাচ্ছে ওখানেই ভ্যালুগুলোকে রেখে দিচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আচ্ছা এখন আমি আজকে কোড একটু কম করব, তোমরা আগে করবা, ঠিক আছে। আমাদের ক্লাস আজকে একটু লেংদি হতে পারে বিকজ এক তো আমি থাকবো না, আর আমি চাই তোমার যাতে নিজেরা একটু কোডগুলো করো, ঠিক আছে। আচ্ছা সো আমি এখন তোমাদেরকে লিঙ্ক লিস্ট ফার্স্টে আঁকবো, একে তোমাদেরকে এক একটা কোড লিখতে বলবো, তোমরা নিজেরা লিখবা। আচ্ছা সো এই লিঙ্ক লিস্ট কি দিয়ে বানানো থাকে? লিঙ্ক লিস্ট very good, nodes are basically objects. so node class থাকে, ওই ক্লাসের অবজেক্ট বানিয়ে বানিয়ে আমরা ভ্যালুসগুলো রাখি, ওকে। সো এখানে হচ্ছে 10 20 30 40, ওকে। এখন প্রত্যেকটা নোডের একটা লোকেশন আছে, সো প্রথম নোডের কাছে আছে সেকেন্ড নোডটা কোথায়, সো এরকম ওরা লিঙ্ক করা, ঠিক আছে। এই লিঙ্কটা কিন্তু ভার্চুয়াল, অ্যাকচুয়ালি কিন্তু লিঙ্ক কিন্তু না, তোমার বেসিকলি প্রত্যেকটা নোডের কাছে আছে যে নেক্সট নোডটা কোথায় আছে, ওর লোকেশনটা, ওকে। আর প্রথম নোডের যে লোকেশনটা, লেটস কল দিস উত্তরা,
এই লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, কাজ এই লোকেশনটা আমার হেডের মধ্যে থাকে, ঠিক আছে? হেড নামে একটা ভ্যারিয়েবল আমি মেনটেন করি ফর আ লিঙ্ক লিস্ট, আর এই হেডের মধ্যে প্রথম নোডের রেফারেন্সটা থাকে। ওকে, আচ্ছা এখন আমার তোমাদের কাছে যে হবে এটা হচ্ছে একটা ফাংশন লিখতে হবে প্রিন্ট নামের, ঠিক আছে? সো প্রিন্টের ভিতরে আমি হেডকে পাঠাবো, মানে আমি একটা লিঙ্ক লিস্টের হেডটাকে জাস্ট পাঠাবো, ও আমাকে লিঙ্ক লিস্টের ভ্যালুসগুলো প্রিন্ট করে দেখাবে। মানে আমি যদি এই হেডটা পাঠাই, ও আমি যদি এখানে উত্তরা পাঠাচ্ছি, ও আমাকে 10, 20, 30, 40 প্রিন্ট করে দেখাবে। ওকে, সো এই কোডটা তোমরা আমাকে লিখে দাও তো। So I give you guys 2 minutes, তোমরা নিজেরা লিখবা এটা। Write a function that will take the reference of a linked list, that is, it will take the head of a linked list and it will print the values in the linked list. Here the values are 10, 20, 30, 40. আমি হেডকে পাঠাবো, আমাকে ভ্যালুসগুলো প্রিন্ট করে দেখাবে। ম্যাম এটা কি এমন যে লিংক লিস্টটা ক্রিয়েট করে দেন প্রিন্ট করব না, নরমাল একটা লিংক লিস্ট দেয়া আছে ওখান না থেকে? না, লিঙ্ক লিস্ট অলরেডি দেওয়া আছে, ওই যে উপরে লিঙ্ক লিস্টটা আছে, আমি জাস্ট হেডটাকে পাস করছি। আমি লিঙ্ক লিস্টটা অলরেডি ক্রিয়েটেড, আমি তোমাকে একটা লিঙ্ক লিস্ট পাঠাচ্ছি, তুমি আমাকে ওই লিঙ্ক লিস্টটার ভ্যালুসগুলো প্রিন্ট করে দিবা। কি বুঝতে পারছেন?
ওকে গাইস 4 মিনিটস অ্যাবাভ হয়ে গেছে। কিভাবে করবে কাজটা? সো দেখো ফার্স্ট আমি কি প্রিন্ট করব, 10 রাইট? 10 কোথায় আছে? উত্তরার আন্ডারে। অ্যান্ড উত্তরাটা কোথায় স্টোর? হেড। সো ফার্স্ট আমি কি প্রিন্ট করব? হেড ডট ভ্যালিউ। বিকজ এই যে নোট ক্লাসটা যে আমার আছে, এই নোট ক্লাসটার ডিজাইনটা কেমন? সো এই নোট ক্লাসটার ডিজাইনটা কেমন? ওর একটা ভ্যালিউ আছে আর নেক্সট নাম্বার একটা ফিল্ড আছে, রাইট? ভ্যালিউর মধ্যে হচ্ছে তোমার 10 রাখা, ভ্যালিউর মধ্যে হচ্ছে 10 রাখা। আর নেক্সট যে ফিল্ডটা আছে, নেক্সট ফিল্ডের মধ্যে কি এই যে ওর লোকেশনটা যে আছে, লেটস সে ওর লোকেশন হচ্ছে গুলশান, ওর নেক্সট ফিল্ডে হচ্ছে তোমার গুলশান রাখা। এক্সকিউজ মাই হ্যান্ড রাইটিং। আচ্ছা, সো এখন বলো ফার্স্ট আমি কি প্রিন্ট করব? হেড ডট এলিমেন্ট, রাইট? উইচ ইজ হেড ডট ভ্যালিউ, রাইট? হ্যালো, জি ম্যাম। সবাই কি আছে? ডু ইউ ফলো? ফার্স্ট আমি প্রিন্ট করবো এই যে এই নোডের ভ্যালিউ আমি কি পাবো? নোটটার ফিল্ড হচ্ছে VALUE, ঠিক আছে? লেটস এরকম ভ্যালু দাও আর নেক্সট, বাট আমি এখানে VRN লিখছি, ঠিক আছে? সো উত্তর আন্ডারে যে অবজেক্টটা আছে ওর মধ্যে ভ্যালু নামে একটা ফিল্ড আছে যেখানে 10 রাখা, আর নেক্সট নামে একটা ফিল্ড আছে যেখানে পরের নোডের রেফারেন্স রাখা। ওকে, আমার হ্যান্ডরাইটিংটা খুবই বিচ্ছিরি হয়ে হচ্ছে আজকে। সো নেক্সটের ভিতরে কি রাখা? গুলশান, ওকে, জি রাখা। ওকে, সো ফার্স্ট আমি প্রিন্ট করবো হেড ডট এলিমেন্ট উইচ ইজ 10। এরপরে পরের নোডের কাছে আমি কিভাবে যাব? গাইস পরের নোডের কাছে কিভাবে যাব? হেড ডট নেক্সট। হেড ডট নেক্সট, রাইট? ডট নেক্সট দিলে আমি হচ্ছে এই নোডের কাছে চলে আসবো। দেন এই নোড থেকে এই নোডে কিভাবে আসবো? ওর ডট নেক্সটের ভিতরে পরের নোডের রেফারেন্স আছে। সো আমার এটার জন্য একটা লুপ চালাতে হবে, ঠিক আছে? লুপটা শুরু হবে কোথার থেকে? দেখো, লুপটা শুরু হবে হেড থেকে, ওকে? আর এন্ড হবে কখন? দেখো এখান থেকে আমি ডট নেক্সট, ওয়েট, ফার্স্ট ম্যাম হেড কি নোট ক্লাসের অবজেক্ট? হ্যাঁ, নোট ক্লাসের রেফারেন্স। ওকে, সো ফার্স্ট আমি হেড থেকে ডট নেক্সট দিয়ে গুলশানে যাব, ডট নেক্সট আমি এই নোডে আসবো, ডট নেক্সট এই নোডে আসবো। যখন ডট নেক্সটে দেখবো যে আমি নানে চলে আসছি, কারণ লাস্ট নোড যে 40 ওর ডট নেক্সট কিন্তু নান, ওকে? তখন আমি আমার লুপটা এন্ড করবো, ঠিক আছে? সো এখন স্টার্ট করি। তাহলে কিভাবে করবো আমি কাজটা? ফার্স্টে আমি একটা ওকে, এখানে আমি ফার্স্টে কি করবো? একটা লেটস সে n ইকুয়ালস টু হেড নিয়ে নিচ্ছি, ওকে? এরপরে আমি একটা ওয়াইল লুপ চালাবো। ওয়াইল লুপের কন্ডিশনটা কি হবে তোমরা আমাকে পরে বলবো। আর ভিতরে আমি কি করব? ওয়াইল লুপটার ভিতরে আমি ফার্স্টে প্রিন্ট করব n ডট ভ্যালু, ওকে? সো ফার্স্টে n কাকে পয়েন্ট করছে? হেডকে, তাই না? সো ফার্স্টে আমার এই যে নোটটা উত্তরা, ওর ভ্যালু প্রিন্ট হবে 10।
এরপর আমি কি চাবো, এন কোথায় চলে আসুক, এই যে গুলশানে চলে আসুক, এটা চাবো না? Yes, miss. ওকে, তো এখানে কি দিব আমি হচ্ছে কিভাবে নেক্সট ইটারেশনটা কিভাবে করব, n equal to head dot next. হেড ডট নেক্সট, তাহলে কিন্তু প্রত্যেকবার শুধু আমরা আবার যখন ওয়াইলে ও আচ্ছা, n dot next. রাইট, আমি এখন যে নোডে আছি আমি এই নোডটার পরের নোডে যাব। সো পরের নোডের রেফারেন্স কোথায়, আমার নিজের মধ্যেই না। সো এন ইকুয়ালস টু এন ডট নেক্সট, মানে আমার নিজের অবজেক্টের মধ্যে আমি দেখছি ডট নেক্সটে কার রাখা, লাইক এন যখন উত্তরাতে আছে আমি ডট নেক্সটে দেখছি যে আমার গুলশান নেক্সট নোড। সো আমি এখন গুলশানে চলে যাচ্ছি। এই ইটারেশনটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ওকে? আর এই ওয়াইলের মধ্যে কন্ডিশনটা কি হবে এটা আমি একটু পরে আসছি, তোমরাই আমাকে বলবা। সো ফার্স্টে দেখো এটা কিন্তু নেক্সট, ওকে? এটা কিন্তু নেক্সট নামের যে ফিল্ডটা, ওকে? সো আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি এন, এন এখন উত্তরাকে পয়েন্ট করছে। সো আমি ফার্স্টে কি প্রিন্ট করলাম, এন ডট ভ্যালিউ। সো এন ডট ভ্যালিউ 10 প্রিন্ট হচ্ছে। এরপর আমি কি বলছি, এন ইকুয়ালস টু এন ডট নেক্সট। সো এন যাকে পয়েন্ট করছে ওর ভিতরে আছে একটা ফিল্ড নাম নেক্সট, মানে এন এর ভিতরে তোমার নেক্সট নামের একটা ফিল্ড আছে, যে ফিল্ডটা তোমাকে বলবে তোমার পরের নোডটা কোথায় আছে। সো এন এর ভিতরে আমি জানি যে পরের নোডটা গুলশানে আছে। সো আমি এন ইকুয়ালস টু এন ডট নেক্সট, মানে এন ডট নেক্সট হচ্ছে গুলশান। সো পরের ইটারেশনে এন কাকে পয়েন্ট করবে, এন এখান থেকে এন গুলশানে চলে আসবে, ওকে? এরপরে প্রিন্ট এন ডট ভ্যালু 20 প্রিন্ট হবে। এরপর আমি কি করছি, এন ইকুয়ালস টু এন ডট নেক্সট, মানে এন ইকুয়ালস এখন কি হবে, পরের নোডে চলে যাও। সো পরের নোড ইজ লেটস সে পরের নোডটা ইজ অ্যাট মহাখালী, ওকে? সো এখানে মহাখালীর লোকেশন দেওয়া। সো এন ইকুয়ালস টু এন ডট নেক্সট আমি যখন দিব, মানে গুলশানের ডট নেক্সটে কি আছে, এম, মানে মহাখালী, ওকে? সো এখন এন ইজ অ্যাট গুলশান। এখন আমি গুলশানের ভ্যালু 20 প্রিন্ট করার পর আমি বলছি এখন তুমি পরেরটাতে চলে যাও। সো পরের লোকেশনটা কি, মহাখালী। সো এন এখানে আসবে, ঠিক আছে? এখন তোমরা বলো এন এখানে আসবে, তারপর ডট নেক্সট এন এখানে আসবে। সো 10, 20, 30, 40 প্রিন্ট হবে। সো এই লুপটা কখন এন্ড হবে, when should this loop end? তখন n dot next none. যখন n ডট নেক্সট নল, বিকজ এই n এর ডট নেক্সট কিন্তু নল। আমি কি এই নোডে এসে বন্ধ হব, নাকি আমি যখন নানে চলে আসবো তখন তখন বন্ধ হব? None চলে গেল। যখন n কি নান হয়ে যায়, রাইট? Yes, ma'am. বিকজ আমি এখন এখানে আছি, ও ডট নেক্সট কি আছে, ডট নেক্সটে আরেকটা ভ্যালিড নোড আছে, তো আমি ওকে প্রিন্ট করবো। দেন এখান থেকে যদি আমি বলি n ইকুয়ালস টু n ডট নেক্সট, ও ডট নেক্সটে কি নান দেওয়া, রাইট? সো এখন n তারপরে কোথায় চলে যাবে, তোমার নানে। তখন আমি বন্ধ করে ফেলবো না লুপটা, বুঝছি? n যখন নান হয়ে যাচ্ছে তখন আই উইল স্টপ দ্য লুপ। সো এখন তোমরা বলো তো এখানে আমি তাহলে কি কন্ডিশন দিব, While n dot next is not none. n ডট নেক্সট ইজ নট নান। এটা ইটারেট করে দেখো তো কাজ করে কিনা। আমরা কি দিলাম, বলছি যে while n dot next is not equals to none, তাই না? এটা ভাবছি। আচ্ছা, হতে পারে এটা রাইট অর রং, এটা আমরা যখন একটা কন্ডিশন লিখবো আমরা এটাকে ট্রেস করে করে দেখবো এটা কাজ করে কিনা, ঠিক আছে? সো এখানে আমি কার কন্ডিশন চেক করছি, n ডট নেক্সটের কন্ডিশন, তাই না গাইস? এখানে কার কন্ডিশন চেক হচ্ছে, n ডট নেক্সট। সো ফার্স্টে আসি, ফার্স্ট n কাকে পয়েন্ট করছে, উত্তরাকে। উত্তরা ডট নেক্সট কি নাল, হ্যাঁ বা না বলো, উত্তরা ডট নেক্সট কি নাল? No, ma'am. তাহলে লুপে ঢুকবো, ঢুকে আমি কি প্রিন্ট করছি, n ডট ভ্যালিউ। সো আমি একটু রেড দিই, n আপাতত এখানে আছে, n ডট ভ্যালু কি হলো, তোমার 10 প্রিন্ট হলো, ওকে? ঠিক আছে? এরপর আমি কি লিখছি, এরপর আমি দিচ্ছি n ইকুয়ালস টু n ডট নেক্সট। সো n এখন কোথায় চলে যাবে, তোমার পরের নোডে চলে যাবে, সো n এখন পরের নোডে চলে আসছে। ঢুকেও কি চেক করবে, n ডট নেক্সট কি নাল, হ্যাঁ বা না বলো, n ডট নেক্সট কি নাল? গাইস n এখন এই নোডকে পয়েন্ট করছে, ও ডট নেক্সট কি নাল? No, miss. No, ma'am. সো লুপে ঢুকবে, লুপে ঢুকে কি করবে, n ডট ভ্যালু প্রিন্ট করবে which is 20। সো দেন এখানে 20 প্রিন্ট হবে।
দেন n পরেরটাতে চলে যাবে। Since I wrote n equals to n dot next, sorry. Okay, n equals to n dot next, এরপর কি চেক করবে? লুপে ঢোকার আগে n dot next কি নান? এখন দেখো তো n dot next কি নান? n এখন এখানে আছে। n এর ডট নেক্সট কি নান? না, তাহলে ঢুকবে ভিতরে, রাইট? Yes, আমি ma'am. কি প্রিন্ট করব? n dot value is 30। 30. এরপরে দেখো n equals to n dot next, so dot next এর জন্য কোথায় চলে আসবে? তোমার এই নোডের কাছে চলে আসবে dot next। ওকে, এখন এখানে যখন ডট নেক্সটে আসছে তখন কি চেক করব? n ডট নেক্সট আমি এখানে চলে আসছি, ওর ডট নেক্সট কি নান? ইয়েস তখন কি লুপটা এন্ড হয়ে যাবে না? বিকজ ডট নেক্সট যদি আমরা এখানে এইভাবে লিখেছি যে ডট নেক্সট নান হলে লুপটা বন্ধ হয়ে যাবে। সো লাস্ট নোডের ডট নেক্সট তো নান, তাহলে লুপটা বন্ধ হয়ে যাচ্ছে না এখন? তাহলে দেখো Yes, আমার ma'am. লাস্ট নোড, তার এই কোডের মধ্যে কি তাহলে কোনো প্রবলেম আছে? কেউ বলতে পারবা? লাস্টটা প্রিন্ট করবে না। রাইট, তাহলে এই কন্ডিশনটা কিন্তু রাইট না, কারণ আমি যদি এই কন্ডিশনটা দেই তাহলে কিন্তু আমার লাস্ট নোডে এসে বন্ধ হয়ে যাচ্ছে, এই নোডটার জন্য কিন্তু ঢুকছে না, কারণ এই নোডের ডট নেক্সট হচ্ছে নান। তাহলে তোমরা আমাকে এখন এই কন্ডিশনটা ঠিক করে দাও তো। n dot value n dot value Ma'am, n not equal to none. আচ্ছা, আমার কিন্তু দেখো লুপটা যে এন্ড হবে এটা কিন্তু ভ্যালুর উপর ডিপেন্ড করে না। লুপটা কখন এন্ড হবে? যতক্ষণ n একটা ভ্যালিড নোডকে পয়েন্ট করছে ততক্ষণ ধরে আমি প্রিন্ট করব। এই পয়েন্টে এসে আমি যখন বলবো যে n এর ডট নেক্সট হচ্ছে নান, n ইকুয়ালস টু n ডট নেক্সট, তখন n যখন নান হয়ে যাবে, n যখন নিজে আর নো লঙ্গার একটা নোডকে পয়েন্ট করবে তখন আমার লুপটা এন্ড করা উচিত। বুঝছি? সো n ডট নেক্সট নট ইকুয়ালস টু নান যদি আমি দেই তাহলে আমার লাস্ট নোডের কাছে এসে দেখবে হ্যাঁ এই লাস্ট নোডের পরে তো কেউ নাই, তাহলে আমি বের হয়ে আসবো। দিস ইজ হোয়াট দিস লুপ ইজ ডুইং। লাস্ট নোডে এসে কিন্তু তোমার এটাকে আর এক্সিকিউট করছে না। সো আমি কখন চাবো যে লুপটা এন্ড হোক? যখন n নিজে নান হয়ে যাবে। বুঝছি গাইস? জি সো এখানে কিন্তু এই কন্ডিশনটা দিলে ভুল, কারণ আমার লাস্ট নোড প্রিন্ট হবে না। তাহলে আমার অ্যাকচুয়ালি কন্ডিশনটা কি হবে? while n is not equals to none। ওকে, এখন ট্রাভার্স করে দেখো তো প্রত্যেকবার আমি কি চেক করব? n কি নান? এখানে n নান না, সো আমি এখানে 10 প্রিন্ট করব। এরপর আমি কি করছি? n কে বলছি তুমি পরের নোডে চলে যাও, n ইকুয়ালস টু n ডট নেক্সট। n যখন এখানে আছে আমি জাস্ট চেক করছি n কি নান কি না। n মানে কি? লোকেশনটা, যে n যাকে পয়েন্ট করছে ওই লোকেশনটা কি নান কি না। লোকেশন নান না, বিকজ এখানে আমার একটা নোড আছে। তারপর 20 প্রিন্ট হবে। তারপরে নেক্সট নোডে এসে দেখবে এটাও একটা ভ্যালিড নোড, 30 প্রিন্ট হবে। নেক্সট নোডে এসে দেখবে এটাও একটা ভ্যালিড নোড, 40 প্রিন্ট হবে। এরপরে নেক্সটে গিয়ে দেখবে আমি n নান হয়ে গিয়েছে, বিকজ পরে আর কোনো নোড নাই। তখন এই যে n যেহেতু নান হয়ে যাবে তখন লুপটা উইল স্টপ এক্সিকিউটিং, আর এখানে কিন্তু 40 প্রিন্টেড হবে। ইজ দিস ক্লিয়ার গাইস? Yes, ma'am. ওকে, এখন তোমাদের নেক্সট কাজ হচ্ছে সেম, আমি তোমাকে একটা লিঙ্ক লিস্ট দিয়ে দিব, তোমরা আমাকে কাউন্ট করে দিবা এই লিঙ্ক লিস্টের ভিতরে কয়টা নোড আছে। যেমন এই লিঙ্ক লিস্টের মধ্যে কয়টা নোড আছে? 4টা নোড আছে। সো আমি যদি এই লিঙ্ক লিস্টের হেডটা তোমাকে পাঠাই, ঠিক আছে, এখন আমি একটা নতুন মেথড লিখবো দ্যাট ইজ কল্ড
কাউন্ট নোড কি নেবে, এগেন একটা লিঙ্ক লিস্ট নেবে, নিয়ে আমাকে রিটার্ন করবে যে এই লিঙ্ক লিস্টের মধ্যে কয়টা নোড আছে। সো আমি যদি এই পার্টিকুলার লিঙ্ক লিস্টে পাঠাই আমাকে 4 পাঠাবে, যে এই লিঙ্ক লিস্টের মধ্যে 4টা নোড আছে। ঠিক আছে, সো এই কোডটা আমাকে লিখে দাও তো। একটা হিন্ট দিই, এটা প্রিন্টের সাথে খুব সিমিলার, কারণ প্রিন্টে আমি প্রত্যেকটা নোড হপ করে যাচ্ছি, সো আমি কিন্তু এখানে একটা ট্র্যাক রাখতে পারবো যে আমার কয়টা নোড আছে। তো তোমরা এখন এটা ট্রাই করো তো। আমি নর্মালি একটা কাউন্ট ভেরিয়েবল নিয়ে প্লাস প্লাস করে দিলে হবে না? হ্যাঁ, আরেকবার বলো। নর্মালি একটা কাউন্ট ভেরিয়েবল নিয়ে প্লাস প্লাস করে দিলে হবে না? এটা করে না, তুমি ট্রাই করো, বাকিরাও ট্রাই করো। সো এই কোডটা আর এই কোডটা কিন্তু তোমার একদম সেম হবে, উইথ জাস্ট একটা ডিফারেন্স হবে। ডিফারেন্সটা হচ্ছে এখানে যেমন আমি প্রিন্ট করছিলাম, ওকে, সো এখানে আমি যখন প্রিন্ট করছিলাম, আমার যদি কাউন্ট করতে হয় কয়টা নোড আছে, তাহলে কি আমার প্রিন্ট করা কি নেসেসারি আমার ভ্যালুসগুলো? গাইস, নো ম্যাম। No. আমার কাজ হচ্ছে আমি তোমাকে লিঙ্ক লিস্টটা পাঠিয়ে দিচ্ছি, তুমি just আমাকে বলবা কয়টা নোড আছে, তাহলে প্রিন্টিং এর পার্টটা কিন্তু আমার লাগবে না। কিন্তু আমার কি করতে হবে, পুরো নোডটাকে পুরো লিস্টটাকে আমার ট্রাভার্স করতে হবে না? সো আমার কিন্তু একটা লিস্টকে আমি কিভাবে ট্রাভার্স করি এটা মনে রাখবো। আমি হেড থেকে শুরু করি, যতক্ষণ না আমি নান রিচ করি আমি এনকে ইকুয়ালস টু এন ডট নেক্সট চাই। প্রথমে আমি এনের কাছে যাবো, তারপর এন ইকুয়ালস টু এন ডট নেক্সট, এন এখানে আসবে, ডট নেক্সট দিয়ে আমি নোডসগুলোকে ট্রাভার্স করি কতক্ষণ করে, যতক্ষণ না এন নান হয়ে যায়। আর শুরু করি কোত্থেকে, হেড থেকে। ঠিক আছে, সো এখন থেকে যখনই একটা তোমার whenever you will need to traverse a linked list, you will start from head and you will go till none. আর ইটারেট কিভাবে করবা, n equals to n dot next। এখন দেখো কাউন্ট করার জন্য কিন্তু আমি দেখো হেড থেকে কিন্তু আমি পাবো না যে আমার কয়টা নোড আছে, আমরা কিন্তু হপ করে করে যতক্ষণ পর্যন্ত নান রিচ করি আমার কিন্তু ওভাবে হপ করে যেতে হবে। যখন আমি নান রিচ করব তখন আমি কাউন্ট বন্ধ করে দিব। সো আমি প্রথমবার আসবো, এসে কাউন্ট করবো 1, নেক্সট এসে কাউন্ট বাড়িয়ে দিব 2, দেন কাউন্ট 3, দেন একবার দিব 4। আমি যখন নানে এসে যাব তখন আমি লুপ থেকে বের হয়ে আসবো, বুঝছি? সো এই জন্য আমি এখন কি করবো, আই উইল কিপ অ্যানাদার ভ্যারিয়েবল কল্ড কাউন্ট, অ্যান্ড কাউন্ট উইল স্টার্ট ফ্রম 0। আচ্ছা, এখনও আমি কোনো নোট কাউন্ট করিনি। দেন ভিতরে এসে আমি যদি দেখি এন হচ্ছে নান না, তার মানে আমি একটা ভ্যালিড নোট পেয়েছি, তখন আমি কাউন্টকে 1 বাড়াবো। সো ভিতরে এসে আমি কি করব, প্রিন্ট না করে আমি জাস্ট কি করব, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট ওকে। আচ্ছা, এখন তোমরা এই কোডটা একটু একটু ট্রেস করো তো। আমি একটু এই বিচ্ছিন্ন লিঙ্ক লিস্টটাকে কেটে একটা ভালো করে ড্র করি, সো কনফিউজিং। প্রপারলি ড্র করে এটা ইউজ করো।
লোকেশনগুলো ঠিক করে লিখি। ওকে, this location is, let's say, is at উত্তরা, আর মধ্যে সরি ভ্যালু হচ্ছে 10, আর নেক্সটের মধ্যে আছে গুলশান। আর এই নোটটা therefore is at গুলশান। ভ্যালু কি আছে, ওর ভ্যালু হচ্ছে 20, ওর ভ্যালু হচ্ছে 30, ওর ভ্যালু হচ্ছে 40। আর লোকেশনের জন্য হচ্ছে গুলশান, this is at মহাখালী, this is at চিটাগং। ওকে, সো গুলশান, সো এই নোটের কাছে কার লোকেশন থাকবে? গুলশানের ভিতরে আমি ভ্যালু রাখবো 20। এখন বলো তো ওর ডট নেক্সটের মধ্যে কি থাকবে? রাইট, ওকে, মহাখালী, ওর কাছে থাকবে তোমার চিটাগংয়ের ভ্যালু, আর ওর কাছে তোমার কিছু থাকবে না, নান থাকবে। ওকে ওকে, আর এই হেডের ভিতরে আমার আই হ্যাভ আ ভ্যারিয়েবল কল হেড, ওর মধ্যে জাস্ট কি স্টোর, ওর মধ্যে হচ্ছে তোমার জাস্ট অ্যাট উত্তরা স্টোর। দিস মিনস হেড হচ্ছে তোমার ফার্স্ট নোডটাকে পয়েন্ট করছে। ওকে, সো দেখো এখন আমি এই যে কাউন্ট নোডের কেসে, কাউন্ট নোডের কেসে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি এন, এন এখন উত্তরাকে পয়েন্ট করছে। অলসো একটা কাউন্ট নামের, সো এন এখন আপাতত ইটস পয়েন্টিং অ্যাট উত্তরা, আর আমি একটা কাউন্ট নামের একটা ভ্যারিয়েবল নিয়েছি যার মধ্যে আমি শুরু করছি 0 দিয়ে, আর এন হচ্ছে হেড থেকে। সো ভিতরে ঢুকে আমি দেখছি এন কি নান, গাইস, এন কি নান? না ম্যাম। সো কাউন্টের ভ্যালু 1 বাড়বে। ওকে, কাউন্টের ভ্যালু 1 বাড়বে। এরপরে কি করছে, n ইকুয়ালস টু n ডট নেক্সট। সো n ডট নেক্সটকে, n ডট নেক্সটের ভিতরে গুলশান আছে, সো n ইকুয়ালস টু n ডট নেক্সট মানে n এখন গুলশানে চলে যাবে। সো n উইল নাও কাম ওভার হিয়ার। ওকে, n গুলশানে চলে আসছে। দেন আমি কি চেক করবো, n কি নান? দেন আমি এখানে চেক করছি, দেখো n কি নান কিনা। না, n তো নান না, কাজ n তো গুলশানকে পয়েন্ট করছে। সো আমি কাউন্টার ভ্যালু 1 বাড়ে, কাউন্ট হয়ে যাবে 2। পরে n ইকুয়ালস টু n ডট নেক্সট। হ্যাঁ, আপনার স্ক্রিনটা একটু পরে আসতেছে, আপনি মানে সিঙ্ক হচ্ছে না কথা স্ক্রিন। বাকিরা সেম প্রবলেম ফেস করছো? আচ্ছা, আমি আরেকবার ট্রাই করি, ঠিক আছে? সো এনিওয়ে আমি এখন n আছে এখানে, n ইজ নাও অ্যাট মহাখালী। তারপর কি প্রিন্ট, তারপর আমি চেক করছি n কি নান? না, n নান না, সো আমার 1 বাড়বে। তারপর n এর কোথায় যাচ্ছে, n ইকুয়ালস টু n ডট নেক্সট। n ডট নেক্সট হচ্ছে চিটাগং, সো এখন n কেটে এখানে চলে আসবে at চিটাগং। দেন আমি চেক করবো n কি নান? না, n নান না, বিকজ n তো n এর মধ্যে চিটাগং আছে। সো n কাউন্টার ভ্যালু, n যদি নান না হয় কাউন্টার ভ্যালু 1 বাড়বে, লুপে ঢুকে কাউন্টার ভ্যালু হয়ে গেল 4। এরপরে n ইকুয়ালস টু n ডট নেক্সট। এখন খেয়াল করো n এর ডট নেক্সট কিন্তু নান, সো এখন n এর মধ্যে কি স্টোর, n এর মধ্যে কিন্তু এখন তোমার নান চলে এসেছে। ওকে, এখন যখন লুপে ঘুরে আসবে n কি নান? n কি নান? হ্যাঁ, n তো এখন নান হয়ে গেছে, রাইট? সো এই লুপে ঢুকে n যদি নান না হয়, যেহেতু n নান হয়ে গেছে, তার মানে আমি লিস্টের এন্ডে চলে আসছি, আমি লুপের ভিতরে আর ঢুকবো না। আর দেখো এখানে তাহলে আমাকে কাউন্টটা কি পেয়ে গেছি না? দেখো কাউন্টের মধ্যে আমার চলে আসছে কয়টা নোড আছে, বুঝছি গাইস? Do we understand how these two methods work? Print or count node? Hello? Yes ma'am. Yes, ma'am. ওকে, সো বেসিকলি এই দুটা মেথড তোমাকে বলবে একটা লিঙ্ক লিস্ট কিভাবে ট্রাভার্স করতে হয়। শুরু করবো আমি হেড থেকে, আর শেষ হবে নানে। আর একটা নোড থেকে আরেকটা নোডে কিভাবে যাব, n ইকুয়ালস টু n ডট নেক্সট দিয়ে, ঠিক আছে? সো দিস ইজ বেসিকলি হাউ উই ট্রাভার্স আওয়ার লিঙ্ক লিস্ট। এই দুটা মেথড খুব ইম্পর্টেন্ট, বিকজ নট জাস্ট বিকজ অফ দ্য ফাংশনালিটি, বাট এটা দিয়ে কিন্তু আমার পুরো নোডটাকে, পুরো লিঙ্ক লিস্টটাকে ট্রাভার্স করছি, ঠিক আছে? আর তোমার এটাও মাথায় রাখা লাগবে যে দেখো কাউন্ট করার জন্য কিন্তু আমি প্রথমেই জানতে পারবো না কাউন্ট কয়টা। আমার পুরো লিস্টটাকে আমি যখন ট্রাভার্স করে ফেলবো, তখনই আমি জাস্ট জানবো যে আমার কয়টা নোড এই লিস্টে আছে, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল প্রিন্ট হেড, এটা গেল কাউন্ট নোড। এখন তোমরা আমাকে আরেকটা মেথড লিখে দিবা,
এই নোটটাতে হচ্ছে আমি যেটা করবো দ্যাট ইজ, দেখো, সো এখানে আমার কিছু ইন্ডেক্স আছে। ওকে, ইন্ডেক্সটা হলো আমি অ্যারের মতন একটা ইন্ডেক্স রাখবো, বাট এই ইন্ডেক্সটা কিন্তু বিল্ট ইন না, এটা আমার নিজের বানানো, ঠিক আছে। সো এই নোটটাকে আমি ধরি ইজ অ্যাট ইন্ডেক্স 0, প্রথম নোটটাকে আমি ধরবো ইন্ডেক্স 0, দেন ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3। ওকে, সো এই ইন্ডেক্সটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু না, এই ইন্ডেক্সটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বানানো, ঠিক আছে, আমার বিল্ট ইন না। সো আমি যদি বলি ইন্ডেক্স 2, তাহলে আমি ইন্ডেক্স 2 কি মিন করছি, এই নোডটাকে আমি মিন করছি। ওকে, বুঝছি গাইস? হ্যালো, এটা বুঝেছি? ইন্ডেক্স 2 মানে আমি কোন নোডকে মিন করছি, ওই কোন নোডটা, ওই নোডের লোকেশন কি, ইন্ডেক্স 2 এর নোডের লোকেশন, ইন্ডেক্স 2 ইজ এট চিটাগং। দেখো চিটাগং যাই তো, চিটাগং এর নোড ইন্ডেক্স 3। ইন্ডেক্স 2 মানে দিস নোড, এই নোডটার সিচুয়েটেড কোথায়, দিস নোড ইজ এট মহাখালী, ওর পরের নোডটা ইজ চিটাগং। সো মহাখালীর ভিতরে যে নোডটা আছে ওর মধ্যে ওর ডট নেক্সট টু চিটাগং, বিকজ ওর মধ্যে যে অবজেক্টটা আছে ওই অবজেক্টের মধ্যে ইনফরমেশন আছে পরের নোড কোথায়। বাট ইন্ডেক্স নাম্বার 2 এর যে নোডটা, ওই নোডটা কই, মহাখালীতে না? ক্লিয়ার? এটা সবাই রেফারেন্সটার ব্যাপারটা ক্লিয়ার বুঝেছো? ইয়েস ম্যাম। ওকে, এখন আমি যদি বলি ইন্ডেক্স 0 এর লোকেশন কোথায়, ম্যাম উত্তরা। রাইট। ওকে, আচ্ছা, এখন তোমরা একটা আমাকে মেথড লিখে দিবা, ইটস কল্ড দি গেট মেথড, ঠিক আছে। ও ওয়েট, আমি এখানে একটা জিনিস মিস করেছি, কি বলো তো, কাউন্ট নোডে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করে গেছি। লাস্টে শিখে আমার কাউন্টটাকে রিটার্ন করা লাগবে না? জি। সো কি হবে তোমার, রিটার্ন কাউন্ট, বিকজ এই যে কাউন্টটা যে করলাম, আমাকে যে মেথডটা কল করেছে সে তো কাউন্টটা চাবে, ঠিক আছে। সো কাউন্টটা কিন্তু আমার রিটার্ন করতে হবে। আচ্ছা, এখন আসি, তোমরা আমাকে একটা গেট মেথড লিখে দিবা গেট। এই গেট মেথডটা একটা ইন্ডেক্স নিবে। ইন্ডেক্স কি নিবে, ইন্ডেক্স নিবে হচ্ছে তোমার 0, 1, 2, 3 যেমন একটা ইন্ডেক্স নিবে, নিয়ে ওই ইন্ডেক্সের যে নোডটা আছে ওই নোডের লোকেশনটা আমাকে রিটার্ন করবে। তো আমি যদি এখানে ইন্ডেক্স 1 দেই তাহলে কি রিটার্ন হওয়া উচিত, গুলশান। রাইট। যদি দিই ইন্ডেক্স 3 তাহলে কি রিটার্ন হওয়া উচিত, চিটাগং। চিটাগং। ওকে, সো এটা গেট মেথড না, এটা গেট মেথড, এটা হচ্ছে তোমার নোড অ্যাড মেথড, ঠিক আছে। দিস মেথড ইজ কল্ড দি নোড অ্যাড মেথড। এই মেথডটা কি করবে, তোমার নোড অ্যাড, ইট উইল নোড অ্যাড দিয়ে একটা ইন্ডেক্স দিবে অ্যান্ড ইট উইল রিটার্ন ইউ দ্য লোকেশন অফ ওয়্যার দ্যাট নোড ইজ। সো আমি যে বলি ইন্ডেক্স 1 এর বের করে দাও নোড অ্যাড, তার মানে এই নোডটার লোকেশনটা আমাকে দিবে, ঠিক আছে। সো আই থিঙ্ক আই হ্যাভ এক্সপ্লেইনড ইট ইনাফ, বাট তোমরা এখন কোডটা ট্রাই করো যে একটা ইন্ডেক্স নিবে, ইন্ডেক্স নিয়ে ওই ইন্ডেক্সে যে নোডটা আছে ওই লোকেশনটা আমাকে রিটার্ন করবে। সো আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য নোড অ্যাট আ পার্টিকুলার ইন্ডেক্স, বাট নোড মানে কিন্তু আমি ভ্যালুটা না, ওকে, লোকেশনটা। ম্যাম ইন্ডেক্সের সাথে হেডও পাস করা লাগবে না, মানে ফাংশনে? ভেরি গুড। সো একটা আমি যখন তোমাকে বলছি যে একটা ইন্ডেক্স তোমাকে দিচ্ছি, কার ইন্ডেক্স, এই লিঙ্ক লিস্টের ইন্ডেক্সটা না। সো সাথে শুধু আমাকে ইন্ডেক্স দিলেই কি হবে, বাকিরা বুঝতে পেরেছো এখানে কি অ্যাড করতে হবে? আমরা কিন্তু তোমাকে যে আমি বলবো ইন্ডেক্স 2, কার ইন্ডেক্স 2, আমার তো তোমাকে লিঙ্ক লিস্টের রেফারেন্সটা দিতে হবে, রাইট। দেখো প্রত্যেকটা আগের মেথডগুলোতে কিন্তু আমি হেড পাঠিয়েছিলাম, সো এখানেও কিন্তু আমি হেড পাঠিয়ে দিতে হবে, নাহলে আকাশ থেকে কিন্তু হেড আসবে না, ঠিক আছে। যদি অ্যাকচুয়ালি তুমি হেডটাকে একটা গ্লোবাল ভ্যারিয়েবল রাখো তাহলে হতে পারে, তাহলে তখন আর এভাবে লাগবে না, বাট ইন জেনারেল তোমাকে কিন্তু হেডটা পাঠাতে হবে, কারণ হেডটাই হচ্ছে তোমার লিঙ্ক লিস্টটা ধরে আছে। দেন এই লিঙ্ক লিস্টটার ইন্ডেক্সিংটা আমার আসবে হেডকে ধরে, ঠিক আছে। ওকে, সো এখন এটা তোমার ট্রাই করো তো।
এটা ট্রাই করো। ওকে, কেউ পেরেছো এটা? জি করেছি। আচ্ছা, ফার্স্ট একটা জিনিস আমি দেখবো, এখানে কিন্তু ভ্যালিডেশন একটা ব্যাপার আছে। এই যে আমি যে ইন্ডেক্সটা দিয়েছি, আমি তোমার এখানে একটা -5 বা এখানে আমি যদি ইন্ডেক্স 5, 6 এসব দিই, তখন কিন্তু তোমার এই যে এখানে যে তুমি যা যা ফাংশন লিখবা না, এখানে কিন্তু একটা এরর খেতে পারো, ঠিক আছে, এক্সেপশন আসতে পারে। তো যখনই এটা আমি তোমাদেরকে আগে এররের এক্সাম্পলে বলেছিলাম, যখনই ইউজার থেকে কোনো ভ্যালু নিবা ইন্ডেক্স টাইপের, অলওয়েজ এটা ভ্যালিডিটি চেক করে নিবা, ঠিক আছে। তো এখন বলো তো যে তোমার যদি এখানে ইন্ডেক্স একটা তোমাকে আমি যদি ইন্ডেক্স বলি, এখানে ভ্যালিড ইন্ডেক্স কি কি? 0, 1, 2, 3, তাই না? তাহলে ইন্ডেক্সের রেঞ্জটা কি হবে? ক্যান ইন্ডেক্স বি নেগেটিভ? No, miss. আচ্ছা, সো ইন্ডেক্স নেগেটিভ হতে পারবে না। আর ইন্ডেক্সের ভ্যালু কি ইনফাইনাইট, মানে 4, 5, 6 হতে পারবে এখানে? ইয়েস ম্যাম। পারবে? ইন্ডেক্স 4 এর কেউ আছে এখানে? আমি যদি বলি তুমি আমাকে না, miss. ও এখানে না ম্যাম। নেই তো, তাই না? তাহলে এই যে ইন্ডেক্সটা যে পাঠাচ্ছে, ওর একটা ভ্যালিডেশন আমার দেওয়া লাগবে যে ইন্ডেক্সটা কি ঠিক আছে নাকি না। সেটা তোমরা বলো তো কিভাবে চেক করতে পারি? কি দিব ইন্ডেক্সের উপরে কন্ডিশনটা? Index greater than 0 and index less than count node. ওকে, ভেরি গুড। দেখো, ইন্ডেক্সে ভ্যালিড হচ্ছে ইন্ডেক্স হ্যাজ টু বি গ্রেটার দেন 0, ওকে। আর ইন্ডেক্স দেখো, আমাদের 4টা নোড থাকে। ইফ দেয়ার আর 4 নোডস, আমার তাহলে ইফ দেয়ার আর 4 নোডস, আমার লাস্ট নোডের ইন্ডেক্স কি হবে? 4 এর থেকে 1 কম, বিকজ আই এম স্টার্টিং ফ্রম 0। বুঝতে পেরেছি? গাইস, বুঝতে পেরেছি? ইয়েস মিস। জি। ঠিক আছে। সো এখন আমার এখানে চেক করতে হবে যে ইন্ডেক্সটা কি পজিটিভ কিনা। আর ইন্ডেক্সটার হাইয়েস্ট ভ্যালু কত হতে পারবে? কাউন্ট নোট দিয়ে আমি কল করলে আমি পাবো যে কাউন্ট নোট দিয়ে আমি পাবো 4। সো ইন্ডেক্সটা হ্যাজ টু বি লেস দ্যান 4, তাই না? সো ইট হ্যাজ টু বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 অ্যান্ড লেস দ্যান 4। বুঝতে পেরেছি?
গাইস ভ্যালিডেশনটা বুঝতে পেরেছি? Yes, ma'am. আচ্ছা, সো সবসময় যখন ইন্ডেক্স নিবা এটা কিন্তু চেক করে নিবা। ওকে, সো আমি এখানে ইফ এর মধ্যে লিখছি ইফ index is greater than or equal to 0 as well as index is less than, কিভাবে কল করব, কাউন্ট নোড হেড। ওকে, এই মেথডটাকে আমি, এই ফাংশনটাকে আমি কল করব, কারণ আমাকে কাউন্ট, আমি কিন্তু নর্মালি একটা লিঙ্ক লিস্টের কিন্তু প্রপার্টি হিসেবে আমি জানি না ওর কয়টা নোড আছে। আমি যখনই জানতে চাবো ওর কয়টা নোড আছে, আই উইল হ্যাভ টু কল কাউন্ট নোড। অ্যান্ড রিমেম্বার কাউন্ট নোড ইজ নট আ ভ্যারিয়েবল, কাউন্ট নোড ইজ আ ফাংশন। সো ওই ফাংশনের ভিতরে আমি হেড পাঠাচ্ছি, ও আমাকে কাউন্ট করে বলছে কয়টা নোড আছে, ঠিক আছে? সো আমাকে এখানে 4 রিটার্ন করছে। সো ইন্ডেক্স যদি 0 থেকে বড় হয় আর 4 এর থেকে ছোট হয় তাহলে আমি আমার কাজ শুরু করব। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, এই দুটো কন্ডিশন কিভাবে সেপারেট থাকবে, অ্যান্ড দিয়ে নাকি অর দিয়ে? এন্ড দিয়ে। এন্ড দিয়ে ম্যাম। ভেরি গুড, অ্যান্ড। ওকে, 0 থেকে বড় হতে হবে, 0 থেকে বড় বা ইকুয়াল হতে হবে, অ্যান্ড 4 এর থেকে ছোট হতে হবে। ওকে, এটা কিন্তু অ্যান্ড হবে। ওকে, এখন এই ইফ দিস কন্ডিশন ইজ স্যাটিসফাইড তাহলে আমি আমার কাজ শুরু করবো, নাহলে কিন্তু আমি আমার ইফ থেকে বের হয়ে আসবে, কোনো কাজ হবে না। ওকে, আচ্ছা এখন বলো কি কি করব। সো ফার্স্ট আমি ভ্যালিডেশন দিয়ে দিলাম, এরপরে বলো কিভাবে করেছো। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ম্যাম জাভাতেও কি কাউন্ট নোড একটা ফাংশন? হ্যাঁ হ্যাঁ, এই ফাংশন আমি নিজে বানানো, বাই দ্য ওয়ে। জাভার পাইথন থেকে, জাভার পাইথনে কোনো কোয়েশ্চেন আসছে না। তোমার এই কোয়েশ্চেনটা কেন হলো জাভা পাইথন? এটা তো কোনো, এগুলো কিন্তু কোনো বিল্ট ইন মেথড, এগুলো আমি নিজে নিজে বানাচ্ছি। প্রিন্ট আমি একটা মেথড বানিয়ে নিয়েছি, কাউন্ট আমি একটা মেথড বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু জাভা পাইথনের মেথড না, এগুলো আমাদের হচ্ছে নিজস্ব মেথডস। বুঝছি? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা ওকে, এখন আমি ভিতরে আসি। কিভাবে করবো কাজটা বলো। তুমি ইকুয়াল টু হেড। ওকে, সো তুমি লিস্টটাকে ট্রাভার্স করবা, তাই না? সো জি। n ইকুয়ালস টু হেড থেকে তুমি শুরু করছো। ওকে, তারপরে তারপরে ফর আই ইন রেঞ্জ ইন্ডেক্স। আচ্ছা, n ফর equal লুপটা to আমরা n হচ্ছে dot একটু next। ওয়াইল লুপ ইউজ করছি আমি প্রত্যেকটা এক্সাম্পলের জন্য, কারণ ওয়াইল লুপ ইউজ করলে একটু ব্রেকডাউনটা হয়, ঠিক আছে? তোমরা এটা ফর লুপ দিয়ে করতে পারো, বাট আমি যখন ক্লাসে দেখাবো আমি একটু ওয়াইল লুপ দিয়ে দেখাবো, কারণ ওয়াইল লুপতে একটু ভেঙে ভেঙে দেখানো যায়, ঠিক আছে? ফর লুপতে কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, তো এখন ওয়াইল লুপ দিয়ে কিভাবে করতে পারি? while index greater than 0। ইন্ডেক্স গ্রেটার দ্যান তারপরে ইন্ডেক্স -1 করবো লুপের ভিতরে। একটা ভ্যারিয়েবল নিতে হবে কাউন্ট ইকুয়ালস টু 0। আচ্ছা, এর আগে যে ম্যাম কাউন্ট ইকুয়াল টু ইন্ডেক্স নিয়ে হ্যাঁ। তারপর হচ্ছে কাউন্ট প্লাস প্লাস করে লাস্টে এনটা রিটার্ন করব। হ্যাঁ রাইট, এটা ঠিক আছে। সো তোমার অ্যাকচুয়ালি আরেকটা ভ্যারিয়েবল লাগবে। সো এর আগে যে বলেছিলা যে তুমি মাইনাস করে করে যাবা, দেখো তুমি শুরু করছো প্রথম থেকে, তুমি ইন্ডেক্স মাইনাস করে করে যাবা, তোমার কিন্তু ভুল নোড দিবে, ঠিক আছে? সো আমি মানে পুরো লেন্থ থেকে আবার ইন্ডেক্স মাইনাস করে তাহলে সঠিক ইন্ডেক্সটা আনবো। ইন্ডেক্সটা আসলে তোমার নোডটা তো ভুল যাবে। আচ্ছা আচ্ছা, সো এটা আমরা যেটা করব, আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আসবো। ভ্যারিয়েবলটা শুরু হবে 0 থেকে, ঠিক আছে? আই ট্র্যাক রাখবে আমি কারেন্টলি কোন ইন্ডেক্সে আছি, ঠিক আছে? আর এরপর আমি কি করব, অ্যাজ ইউজুয়াল আমি আমার লিঙ্ক লিস্টকে ট্রাভার্স করব। লিঙ্ক লিস্ট কিভাবে ট্রাভার্স করে, শুরু করব হেড থেকে, যতক্ষণ না পর্যন্ত নান পাই আমি চলতে থাকবো। আর ট্রাভার্স করব কিভাবে, n ইকুয়ালস টু n ডট নেক্সট দিয়ে ট্রাভার্স করব। ওকে, সো আপাতত আমি কি করলাম, আমি জাস্ট একটা মেথড লিখলাম যেখানে হচ্ছে আমি আমার লিঙ্ক লিস্টকে ট্রাভার্স করছি, ঠিক আছে? এখন আসি, যখন আমি আমার ফার্স্ট নোডে আছি তখন দেখো n হচ্ছে হেড আর i হচ্ছে 0। ওকে, আমি যখন n ইকুয়ালস টু n ডট নেক্সটে চলে যাব তখন আমি কি করব, n উইল বি অ্যাট গোলশন, আর আমি আমার পরের নোডে চলে এসেছি না? সো আই অলওয়েজ ট্র্যাক রাখবে আমি আমার কোন নোডে আছি, ঠিক আছে? সো আমি কিন্তু n ইকুয়ালস টু n ডট নেক্সট করবো, সাথে কিন্তু আমি আরেকটা কাজও আমার করতে হবে, দ্যাট ইজ
i ইকুয়ালস টু i প্লাস 1 করে দিতে হবে। এটা বুঝছো কেন করলাম i ইকুয়ালস টু i প্লাস 1? গাইস বুঝছি i ইকুয়ালস টু i প্লাস 1 কেন করছি? আমি একটা নোডের পরে যাচ্ছি আর i কে এক বাড়াচ্ছি। সো i আমার ট্র্যাক রাখছে আমি আমার কোন নোডে আছি আর ওই নোডের ইন্ডেক্সটা কি। বুঝতে পেরেছি? ওকে, এখন বলো এটার ভিতরের কাজটা কি হবে। আমি কখন লুপটা বন্ধ করে দিব? while I less than index. while I is less than index, while তো আমি এই কন্ডিশন দিয়েছি, আমি তো আমার লুপটার কন্ডিশন তো হচ্ছে যতক্ষণ না n পর্যন্ত নান পাবো আমি ততক্ষণ লুপটা চালাতে থাকবো। কেউ বলতে পারবে এই লুপটা কিভাবে লিখতে পারি? আচ্ছা, সো আমরা ধরি আমি এখানে ইন্ডেক্স পাঠিয়েছি, আমি এখানে ইন্ডেক্সের ভ্যালু আমি 2 পাঠিয়েছি। সো আমি ইন্ডেক্সের ভ্যালু 2 পাঠাই, আমি কি চাবো কোন লোকেশনটা রিটার্ন হোক? গাইস ইন্ডেক্স 2 মানে আমি কোন লোকেশনটা চাই যে রিটার্ন হোক? মহাখালী। ওকে। সো এখন আমার ট্রাভার্স করে আমি চাই যখন আমি i যখন মহাখালীতে আসবে তখন এটা আমার রিটার্ন হবে। ওকে, সো ফার্স্টে আসে n, এখন n হচ্ছে হেড থেকে শুরু করছে, সো n ইজ এট উত্তরা, i এর ভ্যালু হচ্ছে তোমার 0। ওকে, n কি নান? n তো নান না, সো আমি ভিতরে ঢুকবো, ঢুকে কি হচ্ছে আমার n ইকুয়ালস টু n ডট নেক্সট। সো n ইকুয়ালস টু n ডট নেক্সট, n এখানে চলে আসবে, n ইকুয়ালস টু n ডট নেক্সট মানে n এইখানে চলে আসবে, আর i ইকুয়ালস টু i প্লাস 1, তার মানে i এর ভ্যালু 1 বেড়ে i 0 থেকে তোমার 1 হয়ে যাবে। ওকে, এরপরে আসি চেক করব n কি নান? n তো নান না, আর i দেখো আমি কি চাই ইন্ডেক্স 2 যাতে 2 এর রেফারেন্স চাই। ওকে, সো খেয়াল রাখো, সো n কি নান না, n নান না, তাহলে আমি ঢুকে কি করব n কে আমি এক বাড়াচ্ছি, n ইকুয়ালস টু n ইকুয়ালস টু n ডট নেক্সট, n এখানে চলে আসবে, আর i ইকুয়ালস টু i প্লাস 1, তার মানে i ভ্যালু এখন 2 চলে এসেছে। এখন আমার কি করা উচিত? আমার কি আর লুপটা ট্রাভার্স করা উচিত? বিকজ আমি কি চাচ্ছি, আমি তো এই যে ইন্ডেক্স 2 তেই তো আসতে চাচ্ছি, রাইট? সো এখন এসে আমার কি করা উচিত? আমার দেখো i এর ভ্যালু কি ইন্ডেক্সের সমান হয়ে গেছে না? এই যে i এর ভ্যালুটা কি, তাহলে আমার ইন্ডেক্সের সমান হয়ে গেছে না? তাহলে কি আমার মহাখালী রিটার্ন করা উচিত না? ইয়েস ম্যাম। সো এই জিনিসটা আমি কন্ডিশনে কিভাবে লিখবো আমার লুপের ভিতরে? index equal to I, রাইট, বিকজ i আমার ট্র্যাক রাখছে আমি যে কারেন্ট নোডটা আমি ট্রাভার্স করছি এই নোডটা কোন ইন্ডেক্সে। সো ইফ i ইকুয়ালস টু ইন্ডেক্স হয়ে যায় তাহলে আমি কি করব? রিটার্ন n। কি রিটার্ন করব? i রিটার্ন করব n n, বিকজ এখন আমি ইন্ডেক্স 2 তে আছি। সো i ট্র্যাক রাখছে ইন্ডেক্সের আর n ট্র্যাক রাখছে ওই নোড ওই ইন্ডেক্স 2 এর রেফারেন্সটাকে। সো আমি রিটার্ন করব n। বুঝতে পেরেছি? আচ্ছা ম্যাম, while n not equal to none দিয়ে ওইখানে যদি i less than index দিতাম তাহলে তো n এর লাস্ট ভ্যালুটা ওই কোথায়? ইন্ডেক্স এখানে চলে if আসতো। এর মধ্যে? হ্যাঁ, while এর ভিতরে যদি i less than index হ্যাঁ দিতাম। হ্যাঁ, ওটাও করতে পারো, হ্যাঁ ওটাও করা যায়। তখন লাস্টে কি তুমি i লেস দ্যান ইন্ডেক্স, তখন তোমার কিন্তু এখানে n, বাট এটা কিন্তু ঠিকই করা লাগবে, n ইকুয়ালস n ডট নেক্সট i ইকুয়ালস i প্লাস 1 করা লাগবে, এন্ড দেন তারপরে হ্যাঁ ওটাও তুমি করতে পারো। দ্যাট ইজ অলসো সলিউশন। ওকে, অ্যান্ড এটা হচ্ছে তোমার এটা একটু লেংদি, ওটা হচ্ছে তোমার একটু ডিরেক্ট, বাট এখানে আমি বুঝাচ্ছি যে আমি পুরো লিস্টটাকে ট্রাভার্স করবো। যখন আমার i কে দিয়ে আমি ট্র্যাক রাখছি ইন্ডেক্সে আর n দিয়ে ট্র্যাক রাখছি আমি আমার লোকেশনের। সো যখন i ইন্ডেক্সের ভ্যালু ম্যাচ করে ফেলবে তখন আমি এখান থেকে বের হয়ে আসবো।
ওকে, এই মেথডটা বুঝেছি, নো ড্যাট? হ্যালো, ইয়েস ম্যাম। আচ্ছা, নো ড্যাট মেথডটা খুবই ইম্পর্টেন্ট। নো ড্যাট মেথড দিয়ে আমরা এরপরের যে আমরা এক্সাম্পল দেখব সেটা নো ড্যাট দিয়েই করতে হবে, ঠিক আছে? ম্যাম হ্যাঁ, মানে এখানে হচ্ছে ওই যে প্রথমে যে আমরা ভ্যালিড কিনা এটা চেক রাখতেছি, ইন্ডেক্স লেস দেন হ্যাঁ। কাউন্ট নোড বা এটা, হুম, মানে এটা যদি চেক না দেয় জাস্ট মানে ইউজারকে যে কোনো ইনপুট দিতে গিয়ে মানে লাস্টে যদি ইনপুটটা মানে ইয়ার থেকে বড় হয়, আয়ের থেকে বড় হয়, ইন্ডেক্সের থেকে বড় হয়, তখন আমরা একটা নাল মানে রিটার্ন করে দেবো, এইভাবে করা যায়। হ্যাঁ ওটাও করতে পারো, বাট এটাতে প্রবলেম হবে কি, তোমার এখানে যেমন ইন্ডেক্স যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে প্রবলেম হবে না, বিকজ নেগেটিভ আর ওই ইন্ডেক্স আই আর ইন্ডেক্স কখনোই ম্যাচ করবে না, একটা সময় তোমার লুপটা শেষ হয়ে যাবে। বাট আমরা যদি দিই একটা বড় ভ্যালু দিতে হবে, ইন্ডেক্স ভ্যালু সাপোজ আমি 5 দিলাম, ঠিক আছে, ইন্ডেক্স ভ্যালু 5 দিলে এই কোডটাতে প্রবলেম হবে না, বিকজ কখনো 5 রিচ করবে না, এন তো নান না হয় আগে এটা শেষ হয়ে যাবে। প্রবলেম হবে ওই যে একটা কন্ডিশন একজন সাজেস্ট করলো না যে আই ইজ লেস দ্যান ইন্ডেক্স, ওইটাতে সমস্যা হবে, বিকজ তখন যদি আমি ইন্ডেক্সের ভ্যালু দিই 5, আই ইজ লেস দ্যান 5 না, তখন তোমার 5 পর্যন্ত যেতে যাবে, বুঝছো, নান ডট নেক্সট নট টেক্সট, তখন তুমি একটা এরর খাবা। সো এটা কোড টু কোড ভ্যারি করে, এই কোডের মধ্যে ইন্ডেক্স ভুল আসলেও কোডটা রান মানে ক্র্যাশ করবে না। বাট ওই যদি ওই কন্ডিশনটা তুমি যদি দাও আই ইজ লেস দ্যান ইন্ডেক্স, তখন ইন্ডেক্সের ভ্যালু তো 5, সো আই বাড়তে থাকবে, আই ঠিকই বাড়তে পারবে, বাট এন ইকোয়াস টু এন ডট নেক্সট তো বাড়তে পারবে না। তুমি যখন চিরোগাঙে থাকবা এন ইকোয়াস টু এন ডট নেক্সট দিবা, এন হয়ে যাবে নান। তারপর তুমি যখন না এন ইকোয়াস টু এন ডট নেক্সট আবার নেক্সট টাইম কল হবে, নান ডট নেক্সট তো বলে কিছু নাই, তখন তোমার এখানে একটা এক্সেপশন দিবে, বুঝছো? বিকজ এরপরে তুমি যখন যেতে যাবা, এরপর হচ্ছে নান, আমি তো এরপর লিখে এন ইকোয়াস টু এন ডট নেক্সট, এন যখন নান হয়ে যায় এন ইকোয়াস টু কি হবে, এন ইকোয়াস টু নান ডট নেক্সট আসবে, তখন তোমাকে একটা ভুল দেবে। সেটা কোড টু কোড ভ্যারি। তাহলে এই কোড এইভাবে কোডটা করলে কি এখানে এক্সেপশন দিতে হবে না তো? এই কোডটা দিলে না, দিতে হবে না, বাট অ্যাজ আ প্রোগ্রামার ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে ইন্ডেক্সটা একটা ভ্যালিড ভ্যালিউ আছে। না অ্যাকচুয়ালি মানে যেটা থেকে কোশ্চেনটা করে মানে যদি ইউজার ইন্টারফেস হিসেবে চিন্তা করি, লাইক একজন যদি দিতে চাই ইনপুট দিচ্ছে, হ্যাঁ তো ও তো হচ্ছে ওকে যদি আমরা এক্সেপশন বা কিছু না দেখি ও তো বুঝবেন না কোথায় ভুল হয়েছে। রাইট, এখানে যদি এলস এর মধ্যে, সো টু মেক ইউর কোড মোর রোবাস্ট এখানে এলস এর মধ্যে রাখতে পারো যে ইউ হ্যাভ এন্টার্ড আ রং ইন্ডেক্স, অথবা এখানে আমি এলস এর মধ্যে একটা রাখতে পারি, যে এলস এর মধ্যে আমি কি রাখবো, যে এন্টার আল প্রিন্ট index value incorrect, okay? জি ম্যাম। So if index falls within the range, আমি কাজটা করব, else আমি একটা প্রিন্ট দেখাবো যে index ভ্যালুটা ঠিক না, জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে? ওকে, সো এটা ছিল নো ড্যাট। আমরা একটু রিভিউ করি নো ড্যাট মেথডটা কি করে তাহলে। গাইস, নো ড্যাট মেথডটা তাহলে কি করে? ইন্ডেক্সের লোকেশন দেখে, হ্যাঁ, একটা ইন্ডেক্স নেয়, দেন দেখা যায় ওই ইন্ডেক্সে যে নোডটা আছে ওই নোডটার লোকেশন, ঠিক আছে? সো ভেরি ইম্পর্টেন্ট আমি বলছি, কারণ এখন এই নো ড্যাট মেথডটা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে? অলরাইট, সো নেক্সট আমি যে মেথডটা লিখব, এই মেথডটার নাম হচ্ছে দাঁড়াও, আমি এটা একটু কেটে নিয়ে আসি। আচ্ছা, এগুলো আমি কেটে নিয়ে এসে, ওকে, ওই মেথডগুলো তো হয়ে গেছে, এখন আমি নেক্সট মেথডটা লিখবো, বাট আর নো ড্যাটা রাখতে চাই। এরপরে আমি জাস্ট তোমাদেরকে একটা মেথড লিখে দেখাবো, আর একটা মেথড তোমার নিজেরা করবা। আমি এখন তোমাকে ইনসার্ট মেথড লিখে দেখাবো, ঠিক আছে? বা আমরা নিজেরাই সবাই ট্রাই করবো ইনসার্ট। আচ্ছা, ইনসার্ট মানে কি গাইস? ইনসার্ট মানে কি? ভ্যালু ইনপুট অ্যাড করা। ওকে, সো আমার লিঙ্ক লিস্টে অলরেডি ভ্যালু আছে 10 20 30 40, আমি এখানে একটা নতুন ভ্যালু ঢুকাবো, ইনসার্ট করব। সো ইনসার্ট করার জন্য আমার কি কি ইনফরমেশন দেওয়া লাগবে? গাইস, ইনসার্ট করার জন্য আমার কি কি ইনফরমেশন দেওয়া লাগবে? ম্যাম নিউ নোডের অ্যাড্রেস এন্ড ভ্যালু।
আচ্ছা, সো বেসিক্যালি আমার নিউ নোডের অ্যাড্রেস কিন্তু অ্যাজ এ ইউজার আমি দিব না, অ্যাজ এ ইউজার আমি বলবো যে আমার একটা ভ্যালু আছে 100, তুমি আমাকে 100 ইনসার্ট করে দাও। ওকে, অলসো আমার বলতে হবে যে আমি কোথায় ইনসার্ট করব। আমি কি লাইক এখানে ইনসার্ট করব নাকি এইখানে, বিকজ লিঙ্ক লিস্টে তো আমার এখানে অনেক জায়গা আছে, কোন কোন পয়েন্টটা আমি ইনসার্ট করব। সো আমি যদি বোঝাতে চাই আমি কোথায় লিস্টটা ইনসার্ট করতে চাই, তাহলে আমার কি ইনফরমেশন, কোন কি বলা লাগবে, কি বলে বোঝানো লাগবে যে আমি কোথায় ইনসার্ট করতে চাই ভ্যালুটা। মানে প্রিভিয়াস নোট কোনটা থাকবে, অথবা আমি ইন্ডেক্স বলে দিব, রাইট, যে আমি জি, জি। ইন্ডেক্সে ইনসার্ট করতে চাই, আমি ইন্ডেক্স 2 তে ইনসার্ট করতে চাই। বুঝতে পেরেছি? সো আমি যখন ইনসার্শন করব আমার কিন্তু কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া লাগবে। কি কি ইনফরমেশন দেওয়া লাগবে? ফার্স্ট আমার বলা লাগবে আমি কোন ভ্যালুটা ইনসার্ট করব, সাথে আমার বলা লাগবে ভ্যালুটা আমি কোথায় ইনসার্ট করব। কোথায় বলার জন্য আমি জাস্ট বলবো কোন ইন্ডেক্সে আমি ইনসার্ট করতে চাই। ঠিক আছে, সো ফার্স্ট আমরা একটু সিমুলেশন করি। সাপোজ আমি চাচ্ছি যে I want to insert a value at 2, so I want to insert 100 at index 2। এটা আমাকে তোমরা একটু সিমুলেট করে দেখাতো, মানে পিকচার ড্র করে দেখাতো যে 100টা ইন্ডেক্স 2 তে ইনসার্ট করলে কেমন হবে সেটা দেখতে। আচ্ছা, ইন্ডেক্স 2 তে ইনসার্ট করা মানে ইজ যে আমি যখন আমার নোটটা ফার্স্ট টাইম একটা নোট বানাবো, নোট বানায় আমি ওখানে কি রাখবো, 100 রাখবো। ঠিক আছে, 100, অ্যান্ড লেটস সে এই নোটের লোকেশন is at মিরপুর। ওকে, সো আমি যখন বলছি যে আমি ইন্ডেক্স 2 তে ইনসার্ট করতে চাই, তার মানে আমি চাই যে আফটার ইনসার্শন দ্য ইন্ডেক্স অফ দিস নোড শুড বি 2। ওকে, এখন আমার কারেন্ট ইন্ডেক্স 2 হচ্ছে মহাখালীর নোটটা, বাট আমি চাবো যে ইনসার্ট করার পরে ইন্ডেক্স 2 যখন আমি 2 তে যাতে মিরপুর থাকে। তাহলে এখন বলো ইন্ডেক্স 2 কে আমি কোথায় ইনসার্ট করবো? 0 আর 1 এর মাঝখানে, 1 আর 2 এর মাঝখানে, নাকি 2 আর 3 এর মাঝখানে? কোথায় হবে ইনসার্শনটা? ওকে, বাকিরা বুঝেছি যে কোথায় ইনসার্ট করলে ওর ইন্ডেক্সে 2 হবে। সো 1 এর পরে এখন মহাখালী আসবে না, 1 এর পরে যাতে ও আসে। তাহলে ফার্স্টে আমি দেখো কাজটা কি হবে, আগে আমি নোটটাকে বানাবো। সো নোটটাকে বানানোর পরে হোয়াট আই উইল ডু ইজ আমি নোটটাকে এখন ইনসার্ট করবো। ঠিক আছে, সো এখন আসি আমরা ইনসার্ট করবো কোথায়, ওর ইন্ডেক্স যাতে 2 হয়, তাহলে আমি কি করবো, ওকে আমি 1 এর পরে ইনসার্ট করবো। আপাতত 1 এর পরে 2 আছে, বাট আমি এখন এখানে ইনসার্ট করা মানে কিন্তু বাই দ্য ওয়ে রিপ্লেস করা না। ঠিক আছে, সো খেয়াল রাখো ইনসার্ট করা মানে রিপ্লেস করে দিলে কিন্তু হবে না। ইনসার্ট করা মানে আমার ভালো করে মানে ঠিকভাবে ওকে ইনসার্ট করতে হবে এই দুটা নোডের মাঝখানে, যাতে আফটার দ্য ইনসার্শন এটা হবে 0, এটা হবে 1, এটা যাতে হয়ে যায় 2, তাহলে এই ইন্ডেক্সটা হয়ে যাবে 3 আর এই ইন্ডেক্সটা হয়ে যাবে তোমার 4। ওকে, কারণ আমার এখন একটা নোড ইনসার্ট হয়ে গেছে। বুঝতে পেরেছি কেন ওকে 1 আর 2 এর মাঝখানে ইনসার্ট করবো ইন্ডেক্স 2 যদি বলে? ওকে, এখন বলো ইনসার্শনের কাজটা কি করব। আমি যদি ইন্ডেক্স 2 তে ইনসার্ট করি, হ্যালো ম্যাম, হ্যালো, ইয়েস মাহিন, ম্যাম শোনা যাচ্ছে না নাকি? সরি। নো, আচ্ছা, ওকে। সো আমি যখন ইন্ডেক্স 2 তে ইনসার্ট করতে চাই, আমাকে বলো তো এখানে কে কে চেঞ্জ হবে, কাকে চেঞ্জ করতে হবে আমার ইন্ডেক্স 2 তে ইনসার্ট করার জন্য? ইন্ডেক্স অন এর যে নেক্সটটা আছে ওটা চেঞ্জ করে। ভেরি গুড। এখন দেখো তাহলে আমার লিঙ্কটা কি করতে হবে, কার সাথে কার লিঙ্ক আমার আপডেট করতে হবে বলো তো। আপাতত দেখো নাও গুলশানের ডট নেক্সটটা মহাখালী দেওয়া, বাট আমি কি চাই, গুলশানের পরে কি এই 100 ভ্যালুওয়ালা নোটটা চলে আসুক, এটা চাই না আমি। তাহলে আমি কি করবো বলো তো, লিঙ্কটা কিভাবে করব, এই নোডের সাথে লিঙ্কটা এখানে হয়ে যাবে, রাইট? সো এই যে এই লিঙ্কটা মুছে এই লিঙ্কটাকে আমার আপডেট করতে হবে, আর কিছু করতে হবে। সো ইন্ডেক্স 1 এ যে নোটটা ছিল ওকে আমি ওর ডট নেক্সটের মধ্যে আমি মিরপুর বসিয়ে দিব। আর কি করতে হবে, মিরপুরের ইন্ডেক্স 2 এর 3 এর ইয়েটা দিতে হবে, নোট দিতে হবে। হ্যাঁ বলো কার ডট নেক্সট চেঞ্জ হবে, আমাকে লোকেশন ধরে বলো।
মহাখালীর জায়গায় হচ্ছে মিরপুর যাবে এবং মিরপুরের যে 100 নিচে আচ্ছা ফাঁকা আছে আপনি গুলশানে, মহাখালী। সো গুলশানের ভিতরে যে নোটটা আছে এখানে কি এটা জি। মহাখালী, এখানে বসে যাবে মিরপুর, আর আর মিরপুরের মধ্যে যে নোটটা আছে ওখানে মহাখালী বসবে। এখানে বসবে মহাখালী। তাহলে এই যে লিঙ্কটা হয়ে গেল না, দেখো বুঝছি গাইস কি করলাম। ইন্ডেক্স 1 এর যে নোটটা আছে ওর ডট নেক্সটকে আমি বানিয়ে দিলাম এই যে নতুন নোটটা মিরপুর, আর মিরপুরের ডট নেক্সটে আমি কাকে বসে দিচ্ছি, মহাখালী। তাহলে কি আমার দেখো লিঙ্ক লিস্ট এখন কি 10 এর পরে 20, 20 এর পরে 100, 100 এর পরে 30, 30 পরে 40। সো আমি দেখো ইন্ডেক্স কাউন্ট করি কি হবে, দিস ইজ 0, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3 অ্যান্ড দিস ইজ 4। বুঝছি গাইস? গাইস বুঝেছি? আচ্ছা, সো আমি যদি ইন্ডেক্স 2 তে ইনসার্ট করতে চাই তাহলে দেখো কার ডট নেক্সট চেঞ্জ হচ্ছে, আমার ইন্ডেক্স 1 এর ডট নেক্সটে চেঞ্জ হচ্ছে না? জি ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে এই কেসে আমার কার কার লোকেশন লাগবে, দেখো তো আমার কিন্তু ইন্ডেক্স 1 এর লোকেশন লাগবে, কারণ ওর ডট নেক্সটকে আমি করে দিচ্ছি মিরপুর। অলসো ইন্ডেক্স এই যে প্রিভিয়াসলি যে ছিল ইন্ডেক্স 2 ওরও আমার লোকেশনটা লাগবে, ঠিক আছে। সো দেখো আমি যে ইনসার্ট করলাম এই নোটটা, আমার এই নোডের প্রিভিয়াস নোটকে লাগবে আর পরের নোডের রেফারেন্সও আমার লাগবে, ঠিক আছে। সো আগের নোটকে ইউজুয়ালি উই কল ইট দ্য প্রেডেসেসর, ঠিক আছে। আমার একটা নোট যদি আমি ইনসার্ট করি, যে কোনো নোডের আগের নোটকে বলে প্রেডেসেসর আর ওই নোডের পরের নোটকে বলে তোমার সাকসেসর। Have you guys heard of this word, heard of these words before, predecessor and successors? শুনেছো এই ওয়ার্ডটা? Yes ma'am. Yes, ma'am. So predecessor মানে কি? নরমালি হচ্ছে পূর্বের ছিল পূর্বসূরি আর কি। আগের, হ্যাঁ রাইট। আর সাকসেসর মানে কি? উত্তরসূরি। আচ্ছা, খুব difficult আমরা কিছু ওয়ার্ড শুনতে পেলাম। সো প্রেডেসেসর হচ্ছে বেসিক্যালি তোমার অ্যানসেস্টার্স, আগে যারা, সাকসেসর হচ্ছে যারা পরে আসছে, ঠিক আছে। সো এইভাবে মনে রাখবে প্রেডেসেসর হচ্ছে আগের নোটটা আর সাকসেসর হচ্ছে তোমার পরের নোটটা। সো ইনসার্শনের জন্য কিন্তু আমার আগের নোটটা খুব ইম্পর্টেন্ট আর পরের নোটটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমি এগুলোকে আপডেট করব। ইজ দিস ক্লিয়ার গাইস? লিঙ্কটা কিভাবে হচ্ছে? আচ্ছা, এখন আমরা তাহলে কোডটা লেখা স্টার্ট করি। আর কোডটা যখনই লিখবো আমি কিন্তু একটু এক্সেপশনের জিনিসটা মাথায় রাখবো, ওকে, যে আমরা এখানে ভুলভাল ভ্যালু দিলে যাতে আমার প্রোগ্রামটা ক্র্যাশ না করে। সো এনিওয়ে আমি এখন ইনসার্ট মেথডটা লিখবো। ইনসার্ট মেথডটা কি কি নিবে? অফকোর্স হেড নিবে, হেড হচ্ছে আমার লিঙ্ক লিস্টের রেফারেন্সটা। আর কি কি নিবে? ইন্ডেক্স আর নিউ ভ্যালুজ এটা ইনসার্ট Right. করা লাগবে। একটা ইন্ডেক্স নিবে, যে কোন ইন্ডেক্সে আমি ভ্যালুটাকে ইনসার্ট করব। ইন্ডেক্স নিবে যে কোন জায়গায় আমি ইনসার্ট করব, অ্যান্ড একটা ভ্যালু নিবে, যে মানে নোটটা যে আমি বানাবো নোটের মধ্যে ভ্যালুটা কি থাকবে, ঠিক আছে। ওকে, সো ফার্স্টে ঢুকে আমি কি করব? গাইস ফার্স্টে ঢুকে আমি কি করব? ইনকর্পোরেট কি করব একবার বলো। ভ্যালিডেশনকে চেক করে নেবে। ভেরি গুড, আগে ভ্যালিডেশন চেক করবো। এখানে কি ভুল হতে পারে? ইন্ডেক্স ভ্যালু কি নেগেটিভ বা অনেক বড় ভ্যালু দিতে পারে না? সো আগে আমি হচ্ছে চেক ডু, এটা আমি আর করে দিব না, তোমার নিজের করবে। ডু ভ্যালিডেশন চেক ফর ইন্ডেক্স, যে ইন্ডেক্সের ভ্যালু যদি একটা ঠিক ভ্যালু হয় তাহলে যাতে আমার লুপের ভিতরে ঢুকে, ঠিক আছে। সো আগে আমি চেক করবো ইন্ডেক্সের ভ্যালু কি ঠিক আছে কিনা। আচ্ছা, সো এই ভ্যালিডেশনের কাজটা তোমরা করবা, বিকজ এটা আমি অলরেডি একবার দেখিয়েছি। এখন আসি এরপরে ইনসার্শনটা কি করব। তো চিন্তা করো আমার যদি ইন্ডেক্স 2 তে ইনসার্ট করা লাগে, আমার কি করা লাগবে বলতে? ইন্ডেক্স 1 এর ডট নেক্সটকে চেঞ্জ করতে হবে না? Yes ma'am. ওকে, আচ্ছা, ওকে। সো ফার্স্ট হোয়াট আই উইল ডু ইজ, ফার্স্টে আমি হলো একটা, দেখো ইনসার্ট করার আগে আমি কি করতে হবে? আমার একটা নোট বানাতে হবে, রাইট?
গাইস আগে নোটটাকে আমার বানিয়ে নিতে হবে, কারণ আমাকে তো অ্যাপোজিসিস ভ্যালু আছে, আমি তো নোটটা বানাই নেই, সো আমাকে নোটটা বানিয়ে নিতে হবে না? ইয়েস ম্যাম। সো কিভাবে নোটটা বানাবো? এক্স ইকুয়ালস টু নোট, ভ্যালু থাকবে হচ্ছে 100, সরি ভ্যালুর মধ্যে পাঠাবো ভ্যালু, আর আপাতত ডট নেক্সট আমার কেউ নাই। দেখো তো এইটুকু বুঝেছো কিনা? এখনো কিছু লিঙ্ক টিঙ্ক কিচ্ছু করি নাই, ঠিক আছে, এখনো আগের মতনই আছে। ওকে, এখনো আগের মতনই আছে, আমি জাস্ট একটা নতুন নোট বানিয়েছি। নতুন নোট যখন আমি বানাচ্ছি আমি কিন্তু এখানে আপাতত একটা নতুন নোট বানিয়েছি। এক্স এক্স হচ্ছে তোমার মিরপুরকে পয়েন্ট করছে, আর ওর ভিতরে এখন আমি কোনো লোকেশন আপাতত নাই, সো আমার এখানে লোকেশনের নাম দেওয়া, ঠিক আছে। আর এক্স হচ্ছে কাকে পয়েন্ট করছে? এক্স হচ্ছে তোমার এই যে মিরপুর হচ্ছে এক্স এর মধ্যে স্টোর। ওকে, সো এক্স ইকুয়ালস নোট, তাহলে আমি নতুন একটা নোট বানিয়ে নিয়েছি, এখন আমি ইনসার্ট করবো। সো ইনসার্ট করার আগে আমাকে বলো তো এখানে কে কে চেঞ্জ হবে, এটা আগে আমাকে বলো, কে কে চেঞ্জ হবে, কার কার রেফারেন্স আমার লাগবে? গাইস কে কে মানে চেঞ্জেস আসবে, কার 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 মধ্যে চেঞ্জ আসবে? কথা ভেঙে ভেঙে আসছে, আরেকবার বলো। ওয়ানের ডট নেক্সট চেঞ্জ হবে, রাইট, এক্স এর নেক্সট চেঞ্জ হবে। আচ্ছা, ওয়ানের ডট নেক্সট চেঞ্জ হয়ে যাবে এক্স, আর এক্স এর ডট নেক্সট চেঞ্জ হয়ে যাবে ইন্ডেক্স 2, রাইট? তাহলে আমার এই তিনটা নোডের রেফারেন্স লাগবে, আমার এক্স এর রেফারেন্স লাগবে যেটা আমার অলরেডি আছে, এন্ড দেন আমার প্রেডেসেসরের রেফারেন্স লাগবে আর সাকসেসরের রেফারেন্স লাগবে। বুঝছি গাইস? তাহলে আমার কি কি বের করা লাগবে? আমার প্রেডেসেসর বের করা লাগবে আর সাকসেসর বের করা লাগবে। এখন তোমরা আমাকে প্রেডেসেসর আর সাকসেসর বের করে দাও তো। গাইস আমি কিভাবে বের করতে পারি প্রেডেসেসর আর সাকসেসর? predecessor equal to node at head index -1. বাকিরা বুঝতে পেরেছো? তো প্রেডেসেসর আমি কিভাবে বের করব দেখো তো। আমার যদি হয় ইন্ডেক্স 2 তে আমি ইনসার্ট করতে চাই, আমার প্রেডেসেসর কে থাকবে? ইন্ডেক্স 1 এ, রাইট? সো আমি এখানে প্রেডেসেসর কিভাবে বের করব? প্রেডেসেসর ইকুয়ালস টু আমি কাকে কল করব? এই জন্য বলছো নোড অ্যাট মেথড ইম্পর্টেন্ট। নোড অ্যাট এই লিস্টটাকে পাঠাবো, আর কি বলবো? আমার ইন্ডেক্স যে পাঠিয়েছে ইন্ডেক্সে এক কম হবে আমার প্রেডেসেসরটা, সো ইন্ডেক্স -1। দেখো তো সবাই এটা বুঝেছো কিনা? গাইস দেখো তো এটা বুঝেছো কিনা? এখানে আমার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 2, 2 - 1 is 1, সো নোড অ্যাট 1 হবে আমার প্রেডেসেসর। সো আমি যদি ইন্ডেক্স 2 তে ইনসার্ট করতে চাই, আমার প্রেডেসেসর উইল বি অ্যাট ইন্ডেক্স 1। সবাইকে এটা বুঝেছি? আচ্ছা, এখন তাহলে আমাকে বলো সাকসেসরকে কিভাবে পাবো? node at index, অথবা প্রেডেসেসর ডট নেক্সট করে দিতে পারি না? জি, বিকজ প্রেডেসেসরের ডট নেক্সটের ভিতরে তো সাকসেসর থাকবে, তাই না আপাতত? জি। ওকে, সো আমার এক্স তো আমি জানি, প্রেডেসেসর বের করে ফেলেছি, সাকসেসর বের করে ফেলেছি, এখন আমি লিঙ্কটা করব। সো বলো কিভাবে লিঙ্কটা করব? pred dot next equal to x আর x dot next equal to successor. রাইট, প্রেডেসেসর ডট নেক্সট মানে এই যে প্রেডেসেসর ডট নেক্সটে কি বসে যাবে? মিরপুর বসে যাবে না? সো মিরপুর বসার জন্য আমি কি করব? প্রেডেসেসর ডট নেক্সট ইকুয়ালস টু এক্স দিয়ে দিচ্ছি। তাহলে প্রেডেসেসর ডট নেক্সট ইকুয়ালস টু এক্স করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? প্রেডেসেসরের ডট নেক্সটে দের ইজ নো মোর মহাখালী, প্রেডেসেসর ডট নেক্সট এখন তোমার হচ্ছে এক্স হুইচ ইজ মিরপুর। ওকে, এটা চলে আসছে আর এই লিঙ্কটা ছুটে গেছে।
আচ্ছা এরপরে কি করব গাইস এরপরে কি করব x dot next equal to x success dot next কালারটা চেঞ্জ হয়ে গেল x dot next equals to successor because successor কাকে পয়েন্ট করছে এই যে successor দেখো successor পয়েন্ট করছে এই যে মহাখালীকে সো x dot next এখন আর নান থাকবে না x dot next হবে তোমার successor কাকে পয়েন্ট করছে এই যে the node at মহাখালী সো এখানে তোমার হচ্ছে মহাখালী বসে যাবে মহাখালী বসলে দেখো এটার সাথে লিংক হয়ে গেছে বিকজ লিঙ্কটা তো অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল লিঙ্ক রাইট ডট নেক্সট দিয়ে আমার লিঙ্কটা হয় সো আমি যখন ডট নেক্সটগুলো চেঞ্জ করে দিচ্ছি তাহলে দেখো এখন 20 পরে কোথায় যাবো আমি মিরপুরে 100 থেকে আমি কোথায় যাবো মহাখালীতে 30 পরে আমি কোথায় যাবো চিটাগংয়ে 40 সো এইগুলোর সব বাকি সবই ঠিক আছে এই দুজনের ডট নেক্সটটাকে আমি চেঞ্জ করে দিয়েছি বুঝছি এটা সবাই এখন এই কোডে একটা প্রবলেম আছে দেখি তো কেউ আমাকে প্রবলেমটা বের করে দিতে পারো কিনা দেখো তো আমার ইন্ডেক্সের ভ্যালিডেশন আমি নিয়েছি ইন্ডেক্সের ভ্যালু কি কি আছে এখানে কি কি ভ্যালিড ইন্ডেক্স 0 1 2 3 আর মাই ভ্যালিড ইন্ডেক্স ওকে সো আমার এই কোড যেন সব ইন্ডেক্সের জন্য কাজ করে সো এমন কি কোনো ইন্ডেক্স আছে যেটার জন্য এই কোডটা কাজ করবে না index 0 ভেরি গুড কেন x0 তে কাজ করবে না বিকজ তখন আমি ইন্ডেক্স তখন -1 চাবে বাট -1 এ তো কেউ নাই রাইট সো আমি যদি 0 তে ইনসার্ট করতে চাই তাহলে কিন্তু এই কোডটা কাজ করবে না বুঝেছি গাইস আচ্ছা সো এর জন্য যখনই একটা কোড লিখবা সবসময় তিনটা জিনিস চেক করবা যে আমার কি এই কোড দিয়ে মাঝখানে ঠিকভাবে অ্যাড হচ্ছে সবসময় কোড লেখার সময় জেনারেল কেসটা আগে চিন্তা করবা হ্যাঁ মাঝখানে এটা কাজ করবে বিকজ আমি মাঝখানের এক্সাম্পল ধরেই তো আমি কোডটা লিখেছি এরপরে চেক করবা এটা কি 0-র জন্য কাজ করবে এটা কি লাস্ট ইন্ডেক্সে কাজ করবে কিনা তো সবসময় একটা কোড লেখার পর চেক করবা ফার্স্ট ইন্ডেক্সে কাজ করছে কিনা লাস্ট ইন্ডেক্সে কাজ করছে কিনা অ্যান্ড মাঝখানে কাজ করছে কিনা এটা যদি করো তোমার কোডে কোনো ভুল থাকবে না ওকে সো আরেকবার বলি এই কোডটা কাজ করবে যদি আমি কোনো পরে ভ্যালু 1 2 3 তে যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে এটা কাজ করবে বাট আমি যদি এখানে 0 তে ইনসার্ট করতে চাই 0 মানে কি আমি প্রথম নোড এখন 10 আমি চাচ্ছি প্রথম নোড যাতে 100 হয় 0 তে ইনসার্ট করতে চাই এমন 0 তে ইনসার্ট করা মানে কি 0 তে ইনসার্ট করা মানে 0 তে ইনসার্ট করা মানে যে এই যে আমি মিরপুর নামে যে একটা লিখেছি ওকে আমি এই কানেকশনটা এই কানেকশনটা এরকমই থাকবে ঠিক আছে 0 ইন্ডেক্সে ইনসার্ট করা মানে ওকে আমি এমনভাবে ইনসার্ট করবো যাতে কি হয় যাতে ও হয়ে যাবে 0 ও হয়ে যাবে ইন্ডেক্স 0 ও হয়ে যাবে 1 2 3 4 তাহলে হেড কি আর উত্তরাকে পয়েন্ট করবে না হেড পয়েন্ট করবে কাকে হেড পয়েন্ট করবে মিরপুরকে আর এই মিরপুরে যে নতুন নোটটা দিচ্ছে ও পয়েন্ট করবে উত্তরাকে বুঝতে পেরেছি 0 তে ইনসার্ট করা মানে কি গাইস বুঝছি আচ্ছা এখন বলো এই কাজটা আমি কিভাবে করব এই কাজটা কখন হবে যদি ইন্ডেক্স 0 না হয় রাইট হ্যালো জি সো এই কাজটা হবে যদি ইন্ডেক্স 0 না হয় সো আমরা আগে দেখি যে ইন্ডেক্স 0 হলে আমরা কি করব ঠিক আছে তারপর আমরা এই কোডটাকে লিখবো সো দেখি যে ফার্স্ট আমি চেক করব যে ইফ সো আগে আমি ইনসার্ট করে যে ইন্ডেক্স -1 কল করার আগে আমি চেক করে নিব যে ইফ সরি আমার ল্যাপটপ আবার প্রবলেম করছে I'll check if index
equals to 0, তাহলে আমি একটা স্পেশাল ওয়েতে আমি হ্যান্ডেল করব, বিকজ ইন্ডেক্স 0 যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে আমার হেডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাইট? বুঝছি গাইস? Yes, ma'am. সো ইন্ডেক্স 0টাকে আমার একটু স্পেশালি হ্যান্ডেল করতে হবে, কারণ আমি যদি ইন্ডেক্স 0তে ইনসার্ট করি আমার কিন্তু প্রিভিয়াসে আর কেউ নাই, অলসো আমার হেড চেঞ্জ হয়ে যাবে। সো ইন্ডেক্স, ইফ ইন্ডেক্স ইজ 0, তোমরা বলো ইনসার্শনটা কিভাবে করব? x.next equal to head. রাইট, প্রথম যে আমার নোটটা আসছে, এখন হেড আপাতত কাকে পয়েন্ট করছে? উত্তরাকে। এখন আমি চাবো যে এক্স কাকে এক্সকে আমি প্রথমে নিয়ে আসবো। সো এক্স এর সাথে আমি এই দেখো, হোয়াট আইল ডু ইজ, আমি আগে হেডকে চেঞ্জ করছি না, বিকজ হেড চেঞ্জ করলে কিন্তু আমার পুরো লিস্টটা হারিয়ে যাবে। আগে আমি এক্স ডট নেক্সটের মধ্যে কি রাখবো? এক্স ডট নেক্সটের মধ্যে আমি উত্তরে রাখছি। সো এরকম একটা কানেকশন করছি, ওকে? হেডও উত্তরাকে পয়েন্ট করছে, আর এক্স এর ডট নেক্সটের মধ্যে আমি উত্তরে রেখে দিচ্ছি। বুঝেছি? সো এটা কিরকম হবে? ইফ ইন্ডেক্স ইজ 0, তাহলে এক্স ডট নেক্সট ইকুয়ালস টু হেড। আচ্ছা, এরপরে কি করব? ওকে, তো আমি এখানে লিঙ্ক করে দিলাম। এরপরে আরেকটা জিনিস চেঞ্জ করা বাকি, কি বলতো? Head equal to x. ভেরি গুড, হেড ইকুয়ালস টু এক্স। সো আমি যদি 0তে ইনসার্শন হয় তাহলে আমি কি করব? এই যে নতুন যে নোটটা বানিয়েছি এক্স নামের, ওর ডট নেক্সটের মধ্যে আমি প্রথম নোটকে দিয়ে দিব। সো ও প্রথম নোটের সাথে লিঙ্ক হয়ে গেছে, আর তারপর আমি কি করব? হেডটাকে আপডেট করে দিব, ওকে? সো এখন হেড ইকুয়ালস টু এক্স মানে ওকে। সো এখন আমার লিঙ্ক লিস্টে কিরকম? হেডের মধ্যে হচ্ছে মিরপুর, সো দিস ইজ অ্যাট ইন্ডেক্স 0, 100, 100, 10, 20, 30, 40। সো 0 ইন্ডেক্সে ইনসার্ট হয়ে গেছে। এটা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি গাইস? জি। আচ্ছা, আর এই পার্টটুকু কিভাবে হ্যান্ডেল করবো? এই যে আগে একটা কোড লিখে রেখেছিলাম, এই কোডটা কখন এক্সিকিউটেড হবে? যখন ইন্ডেক্স 0 না হয়। রাইট, তাহলে এটা কোথায় চলে যাবে? এলস ব্লক। ভেরি গুড, ওকে। আমি এটা একটু কি করলাম, নেভার মাইন্ড, আমি এত ক্লোজলি এটাকে করেছি। সো আমি এখানে ওকে। সো এটা কোথায় চলে যাবে? এটা চলে যাবে যে ইফ ইন্ডেক্স ইজ নট 0, তাহলে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা চলে যাবে তোমার এলস এর ভিতরে। তার মানে ইনসার্শনের কেসে তোমার কিন্তু খেয়াল রাখতে হবে, ইন্ডেক্স 0 হলে একরকম কাজ হবে, কারণ হেড চেঞ্জ হয়ে যাবে, আর ইন্ডেক্স যদি 0 না হয় তাহলে তোমার হচ্ছে আরেকভাবে কাজটা হবে। ইজ দিস ক্লিয়ার গাইস? গাইস, ইজ দিস ক্লিয়ার? Yes, ma'am. ওকে, সো ইনসার্ট মেথডটা তো আমি তোমাদেরকে অলমোস্ট ফুললি দেখালাম। এখন আমি জাস্ট তোমার লাস্ট মেথডটা ডিসকাস করবো, দ্যাট ইজ রিমুভাল, ওকে? ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। মানে হেডকে অলওয়েজ ফিক্স রাখতে হবে, লাইক হেডের আগে যদি আমি কোনো কিছু নরমালি ডামি হেড টাইপের কিছু অ্যাড করতে হ্যাঁ, চাই, ওটা তোমার ডিফারেন্ট টাইপের লিঙ্ক লিস্ট, ওটা আমার পরে করবো। হ্যাঁ, ডামি হেড রাখা যাবে, বাট ওটা তোমার হচ্ছে একটা পরে করবো। ওটা লিঙ্ক লিস্টেরই আরেকটা টাইপের ডেটা স্ট্রাকচার, ওকে? বাট ইউর রাইট, আমি রাখতে পারবো এটা ডামি হেড, ওকে? আচ্ছা, এখন আসে আমার রিমুভালের ব্যাপারটা। সো রিমুভালের কেসে আমি তোমাকে কি বলে দিব? এগেন, রিমুভালের কেসে আমি তোমাকে জাস্ট ইন্ডেক্স বলে দিব যে ইন্ডেক্স 2 এর যে নোটটা আছে রিমুভ করে দাও। সো ইন্ডেক্স 2 এর যে নোটটা আছে রিমুভ করার জন্য আমার কি করা লাগবে বলো তো? এর আগের নোডের ডট নেক্সট এর পরের নোডে দিতে হবে। রাইট, ভেরি গুড। সো আমার যদি নোড রিমুভ যদি করে আমি এই নোটটাকে, predecessor হবে কি? This node, right? This will be the predecessor. So if I want to remove this node, তাহলে ওর আগের নোডটা কি হবে? Predecessor will be this node, right? আর ওর successorটা কি হবে? This node, right? এখন বলো রিমুভালের কাজটা কিভাবে করব? গাইস, রিমুভালের কাজটা কিভাবে করব?
predecessor dot next equal to successor. ভেরি গুড। সো প্রেডিসেসর ডট নেক্সট আমি যখন ইকুয়াল টু সাকসেসর করে দিব তখন দেখো এই লিঙ্কটা কিন্তু পিছে হারিয়ে যাবে, বিকজ প্রেডিসেসর ডট নেক্সট আগে ছিল তোমার এটা মুছতে আগে ছিল এই যে মহাখালী, বাট এখন মহাখালী মুছে তোমার কি হয়ে যাবে, প্রেডিসেসর ডট নেক্সট হচ্ছে সাকসেসর পয়েন্ট করছে চিটাগংয়ে। সো তোমার ওর ডট নেক্সটের মুছে তোমার চলে যাবে চিটাগং। সো আমি যখন লিস্টটাকে ট্রাভার্স করি 10 20 পর আমি কোথায় চলে যাবো, চিটাগংয়ে, দেন 40, তখন এই নোটটা রিমুভড হয়ে যাবে। ঠিক আছে, সো এই কোডটা অবভিয়াসলি আমি দেখাবো না, এই কোডটা তোমার নিজের করবো, বাট অলওয়েজ রিমেম্বার ফর ইনসার্শন অ্যান্ড রিমুভাল ইউ অলওয়েজ নিড টু ভ্যারিয়েবলস, একটা হচ্ছে প্রেডিসেসর আর একটা হচ্ছে সাকসেসর। এই দুটো তুমি যদি ঠিক করে বের করে ফেলতে পারো, নেক্সট তুমি জাস্ট কানেকশনটাকে তোমার মতো করে বসায় ফেলবা। ঠিক আছে, সো এই কেসে আমি জাস্ট কি করবো, প্রেডিসেসর ডট নেক্সট আমি জাস্ট সাকসেসরকে দিয়ে দিলে এই নোডের লোকেশনটা কিন্তু এই যে মহাখালীর মধ্যে যে 30 ছিল, এই মহাখালী কিন্তু আর গুলশানের মধ্যে স্টোর নাই। সো ওর কাছে আমি আর যেতে পারবো না। সো লিঙ্কটা ছুটে আমি ওকে বাদ দিয়ে আমি এখন ইন্ডেক্স 1 নাও পয়েন্টস অ্যাট দ্য নোড অ্যাট ইন্ডেক্স 3। ঠিক আছে, ওকে, এভাবে তোমার হচ্ছে রিমুভালটা করে। এখন সো এগুলো তোমার অলওয়েজ কি দুইটা ভেরিয়েবল লাগবে, একটা ভেরিয়েবল করা যাবে না? এটা হ্যাঁ, একটা ভেরিয়েবলতে করা যায়, বাট আমি জাস্ট তোমাকে ব্রেকডাউন করে বলছি যে তুমি যখন একটা প্রবলেম সলভ করতে যাবা, প্রেডিসেসর সাকসেসরটা মাথায় রাখবা, একটা ভেরিয়েবল দিয়ে করা যায়, বাট হচ্ছে ডট নেক্সট ইউজ এইভাবে করে করতে হয়। জি জি জি, ওকে, বাট ওখানে সামটাইমস এরর হতে পারে, এগুলো নিয়ে একটু চিন্তা করে তোমরা। আচ্ছা, এখন যেটা করবো দ্যাট ইজ সো আজকে মোটামুটি আমরা কিছু অ্যাডভান্সড দেখে এসেছি, অ্যাডভান্সড ম্যানিপুলেশন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি লিঙ্ক লিস্টের ল্যাবটা? আচ্ছা, লিঙ্ক লিস্টের ল্যাবটাতে তোমার দেখো কি করতে হবে। বেসিক্যালি আমরা যে এই কদিন যে মেথডসগুলো লিখেছি না, ওই মেথডসগুলো তোমাদের লিখতে হবে। ঠিক আছে, সো ইফ ইউ লুক ইনটু দ্য মেথডস, ফার্স্ট দেখো কনস্ট্রাক্টর, দেখো ইউ নিড টু ক্রিয়েট আ লিঙ্কড লিস্ট। আর লিঙ্কড লিস্ট বানানোর জন্য তোমার কিন্তু নোড লাগবে, সো তোমার নোড ক্লাস ক্রিয়েট করে নেওয়া লাগবে। ঠিক আছে, সো টাস্ক 1 হচ্ছে তোমার যে নোড ক্রিয়েট করা লাগবে। টাস্ক 2 হচ্ছে তোমার দেখো একটা কনস্ট্রাক্টর লেখা লাগবে, যেটা আমরা অলরেডি করে এসেছি, রাইট? হ্যালো, জি ম্যাম, সবাই শুনতে পাচ্ছি? জি শুনতে ইয়েস ম্যাম। ওকে, সো ফার্স্টে আমাদের কাজ হবে কনস্ট্রাক্টর লেখা, যেটা অলরেডি আমরা লিখে ফেলেছি। কনস্ট্রাক্টরটা কি করবে আমাকে বলো তো একটু, পড়ে একজন কনস্ট্রাক্টর কি করবে? ভ্যালু আর নেক্সট নামে দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে। কনস্ট্রাক্টর হচ্ছে একটা অ্যারে নিয়ে ওই অ্যারেটাকে লিঙ্ক লিস্টে কনভার্ট করবে। বুঝতে পেরেছি? আচ্ছা, জি। ওকে, যেটা আমি ফার্স্ট ক্লাসে দেখেছিলাম লিঙ্ক লিস্টের, যে আমার লিঙ্ক লিস্টটা যে বানাবো ওই ক্লাসের কনস্ট্রাক্টরটা আমাকে অ্যারে নিয়ে লিঙ্ক লিস্টে কনভার্ট করে দিবে, যেটা মেথড আমি দেখিয়েছি। এরপরে দেখো শো লিস্ট নামের একটা মেথড। সো শো লিস্টটা কি করবে তোমরা পড়ে বলো তো আমাকে। গাইস, শো লিস্ট কি করবে? কাম অন, লিখাই তো আছে, আউটপুটস দ্য কিজ অফ দ্য এলিমেন্টস ইন দ্য লিস্ট। তার মানে কি, আমরা যে প্রিন্ট লিস্ট করেছি না, প্রিন্ট, ওই প্রিন্ট মেথডটা এটা শো লিস্ট, তাই না? ইয়েস ম্যাম। ঠিক আছে, সো শো লিস্ট কি করবে, তোমাকে যে লিঙ্ক লিস্টটা আছে ওটাকে প্রিন্ট করে দেখাবে ওখানে কি কি ভ্যালুজ আছে। এরপরে 3 আর 4 খুব স্ট্রেট ফরওয়ার্ড। 3 চেক করবে লিস্টটা কি এমটি নাকি না। সো কে বলতে পারবে আমি কিভাবে চেক করতে পারি আমার এটা একটা খালি লিস্ট কিনা? খালি লিস্ট মানে কোনো নোড নাই এই লিস্টে। সো কিভাবে আমার কিভাবে বুঝবো আমার একটা লিস্ট কি এমটি নাকি না?
মানে কাউন্ট ইকুয়াল টু 0 রাইট, কাউন্ট 0 হতে পারে। আরেকটা কি হতে পারে, আমার যদি লিস্টে কোনো নোট না থাকে তাহলে হেডের মধ্যে তো কোনো রেফারেন্স থাকবে না, তাই না? হেড কি নান হবে না? আচ্ছা তাহলে আমি জাস্ট ইজ এমটিতে কি করতে পারি, জাস্ট আমি চেক করবো হেড কি নান কি না। ঠিক আছে, ওকে। 3 4 ইজি, 4 আমি বলবো না, 4 তোমাদের নিজেদের করতে হবে। 5 6 7 দেখো ইনসার্ট আর রিমুভ। 5 নাম্বার ইনসার্টটা হচ্ছে ইনসার্ট অ্যাট দি এন্ড অফ দি লিস্ট, আর 6 এর ইনসার্ট হচ্ছে একটা ইন্ডেক্স দিবে, ওই ইন্ডেক্সে ইনসার্ট করে দিবে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে 6টা করে দেখেছি, 5 আর 7টা তোমার নিজেরা করবা। আর রিমুভার তো আমি এখানে তোমাদেরকে সিমুলেশনটাও দেখে দিয়েছি। সো ইনসার্শন আর রিমুভালে বেসিকলি মনে রাখবা ফাইন্ড দি প্রেডিসেসর অ্যান্ড ফাইন্ড দি সাকসেসর অ্যান্ড দেন ডু দ্য ওয়ার্ক। ম্যাম 5 6 এর যে একটা এক্সট্রা জিনিস বলছে যে এলিমেন্ট যদি অলরেডি থাকে দেন ওইটাকে হচ্ছে মানে ইনসার্ট করা যাবে না। ও আচ্ছা, দেখি। এটা হ্যাঁ, সো এটার আগে কি করবে, তার মানে এখানে তোমার আরেকটা ভ্যালিডেশন দেওয়া লাগবে। ফার্স্টে ইন্ডেক্স চেক করে নিবা, এরপরে চেক করবা যে পুরো লিস্টটাকে ট্রাভার্স করে দেখতে হবে ওই এলিমেন্টটা কি আছে নাকি না। ওকে, এটা একটা স্পেশাল টাইপ অফ ইনসার্ট তাহলে। সো আগেই এগুলো চেক করবা, যেগুলো তোমাকে কন্ডিশনস যেগুলো দিবে এগুলো তোমার আগেই চেক করে নিতে হবে, যে আগে আমি পুরো লিস্টটাকে ট্রাভার্স করে চেক করে দেখবো, যদি আমি সেম এলিমেন্ট পাই তাহলে আমার ইনসার্শন করবো না। এখানে লাস্টে যে এই কনক্লুজটা কি অলরেডি এক্সিস্ট এটা কি প্রিন্ট করে দেখাইতে হবে না জাস্ট ওই ভ্যালিডেশন চেক করে দেওয়া হবে? প্রিন্ট করে দেখাবো যে ভ্যালু অলরেডি এক্সিস্ট। তখন কি ইউজার দিয়ে প্রিন্ট করতে হবে? না, প্রিন্ট, হ্যাঁ একটা মেসেজ প্রিন্ট করবা যে ভ্যালু অলরেডি এক্সিস্ট। ঠিক আছে, যদি ইন্ডেক্স ঠিক হয় অ্যান্ড ভ্যালুটা এক্সিস্ট না করে তাহলে তুমি ইনসার্শনটা করবা। ওকে, মানে হচ্ছে আমি যদি শুধু ভ্যালিডেশনের মধ্যে এটা রাখি তখন তো ওই যে মাইনাস বা বড় ইন্ডেক্স দিলে হচ্ছে সেম মেসেজটা প্রিন্ট করবে। না তুমি আলাদা রাখবা, ইন্ডেক্স যদি কারেক্ট হয় তারপরে ওই ইফের মধ্যে আরেকটা ইফে ঢুকবা, একসাথে লিখবা না, নেস্টেড ইফ থাকবে। যদি ইন্ডেক্স ঠিক হয় তারপর আমি ঢুকবো, অথবা আগে চেক করতে পারো যদি ভ্যালু না থাকে তারপর আমি ইনসার্শনের জন্য ইন্ডেক্স খুঁজবো। ঠিক আছে, তো আগে চেক করতে পারো ভ্যালুটাকে আসছে নাকি না, যদি ভ্যালুটা দেখো যে নাই দেন তুমি ইফের মধ্যে ঢুকবা, যে ওখানে তারপরে তুমি চেক করলে যে ইন্ডেক্স ঠিক আছে নাকি না, তারপরে তুমি ইনসার্শনটা করলা। কথা হচ্ছে ইনসার্শন আগে তোমার দুটো চেক করতে হবে, ভ্যালুটাকে এক্সিস্ট করে নাকি না আর ইন্ডেক্সটা কি ঠিক আছে নাকি না। ওকে ওকে, সো ইনসার্শন রিমুভাল এগুলো করেছি। এখন আসি, সো এর যে তোমাদেরকে টাস্ক 2 টাস্ক 1 আর টাস্ক 2 যে আছে এগুলো তোমার স্ট্রেট ফরওয়ার্ড। টাস্ক 3 গুলো হচ্ছে একটু অ্যাডভান্সড অপারেশন। এই কোয়েশ্চেন্সগুলো হচ্ছে তোমাদের বেসিকলি মিড টার্মে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, সো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমি আজকে তোমাদেরকে আর দেখাবো না, বিকজ অবভিয়াসলি আমাদের টাইম শেষ। নেক্সট ক্লাসে আমি যখন মেকআপ ইনশাআল্লাহ নিব, বাট আমার রিকোয়েস্ট হচ্ছে এগুলোর জন্য তোমরা কারো থেকে হেল্প নিও না, কারণ তোমাদেরকে আমি বেসিকটুকু দেখে দিয়েছি। তোমাদের বেসিক নলেজ থাকলে এই কোডগুলো তোমাদের নিজেদের পারা উচিত, তারপরে যদি না পারো আমি একটু একটু ধরে দিব। বাট এগুলো যদি দেখো যে ফার্স্ট যে আগে টাস্কগুলো করে যদি দেখো যে এই টাস্কগুলো পারছো না, তার মানে তোমার কনসেপচুয়াল প্রবলেম আছে। ঠিক আছে, সো গাইস টাস্ক 3টা তোমরা আগে, এই যে আমি বলবো যে এই 2-3 দিনের মধ্যেই টাস্ক 1 আর 2টা করে ফেলো। টাস্ক 3টা তোমার টাইম লাগবে করতে, বিকজ এইগুলো একটু ডিফারেন্ট, তোমার নিজের আগে বুঝতে হবে স্যাম্পল ইনপুট আর আউটপুট দেখে বুঝতে হবে কি কাজ এটার ভিতরে হচ্ছে। ঠিক আছে, ওকে, সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। ওকে, কালকে সকালের ক্লাসটা কি হবে নাকি? না গাইস, কালকে ক্লাসটা হবে না। আমি অ্যাকচুয়ালি তোমাদের আজকে 2টা সেকশনের হচ্ছে একসাথে মেকআপ নিয়েছি। সো আমাদের ক্লাস ইট এন্ডস হিয়ার।